আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটু আর কি সর্দি লাগছে, যার কারণে একটু কথা শুনতে একটু অন্যরকম মনে হচ্ছে মেবি আপনাদের। তো যাই হোক, আপনাদের হচ্ছে ওয়েব ডিজাইন শিখতে আসছেন সবাই, তাই না? ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আর কি। তো সেদিন মেবি সেমিনারে যারা যারা আসছিলেন তারা অবশ্যই সবাই কোর্স ফি সম্পর্কে জানেন, তাই তো নাকি? নাকি নতুন করে আবার বলতে হবে? আচ্ছা, তো আমাদের হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের যে কোনো কোর্সই আর কি হচ্ছে আমাদের 60% করে ছাড় চলতেছে আর কি, শুধুমাত্র এই মাসটার জন্য, অর্থাৎ এই ব্যাচটার জন্য। প্রথম ব্যাচ যেগুলোই চালু হবে, প্রথম ব্যাচগুলো, এগুলোতে 60% চালু ছাড় থাকবে, আর বাকি নেক্সটে যে ব্যাচগুলো চালু হবে এগুলোতে কোনো ছাড় থাকবে না। অর্থাৎ কোর্স ফি যদি আমাদের 8,000 হয়, সেটা আস্তে আস্তে 3,000 টাকা ধরেন। তো আমাদের ওয়েব ডিজাইনের কোর্স ফি 3 মাসের কোর্স ওয়েবসাইট ডিজাইন, সেটার কোর্স ফি হচ্ছে 3,000 টাকা। ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সেটার কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। ওয়েবসাইট ডেভেলপমেন্টের ভিতরে আবার বিভিন্ন বিষয় ইনক্লুড থাকবে, যেমন লারাভেল থাকতে পারে আলাদা, ওয়ার্ডপ্রেস থাকতে পারে, মানে যে কোনো একটা ইনক্লুড থাকবে এগুলোর ভিতরে। তো আমরা হচ্ছে ওয়েব ডিজাইন দিয়ে শুরু করি, আমরা পরবর্তীতে আমরা হচ্ছে কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট অর্থাৎ ওয়েবসাইট ডিজাইন যখন কমপ্লিট করব তখন আমরা হচ্ছে মুভ করবো হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোর্সে, যারা যারা ইন্টারেস্টেড। আর আমাদের ওয়েবসাইট ডিজাইন কোর্সে, অর্থাৎ যে কোনো কোর্সই করান, কোর্সের সাথে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং কোর্স ইনক্লুড থাকবে। অর্থাৎ ওয়েবসাইট ডিজাইন শিখে আপনি কীভাবে ওয়েবসাইট ডিজাইনের কাজ দিয়ে কীভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন সেটা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি হচ্ছে ইংলিশ স্পোকেন, অর্থাৎ কনভার্সন করার জন্য যে ইংলিশগুলো লাগে, অর্থাৎ আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান বা আইটি সেক্টরে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার কি ইংলিশটা জানতে হবে। তো কনভারসেশন করার জন্য যে ইংলিশটা আমাদের প্রয়োজন, বা কমিউনিকেট করার জন্য, সাপোজ বিদেশে কোনো একজন বায়ারের সাথে আপনি একটা কাজ পেলেন, সেই কাজটা কি সে তো বাংলায় তো আর আপনি বলতে পারবেন না, অবশ্যই আপনাকে ইংলিশে বলতে হবে। তো আপনারা আইএলটিএস যে কোর্স আছে, আমরা সেখানে আইএলটিএস কিছু করাবো না, আমরা করাবো হচ্ছে কমিউনিকেশন করার জন্য বা ইংরেজিতে যাতে আপনি কথা বলতে পারেন, এই টাইপের হচ্ছে আমরা ইংলিশটা শেখাবো। পাশাপাশি হচ্ছে আমাদের মূল বিষয় থাকবে ওয়েবসাইট ডিজাইন। দেন আমরা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন 3 মাসের কোর্স, এই কোর্সের ভিতরেই হচ্ছে আমাদের ক্লাসের ফাঁকে ফাঁকে, সাপোজ প্রতিদিন ক্লাস হবে, সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে 2 ঘন্টা করে সময় বা 2.5 ঘন্টা ধরেন, ক্লাসের সময় হচ্ছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার ভিতর মনে করেন যে প্রথম 5 থেকে 7টা ক্লাস আমরা শুধু হচ্ছে ওয়েব ডিজাইন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেন 5-7টা ক্লাসের পর থেকে আমরা ওয়েব ডিজাইনের পাশাপাশি অর্থাৎ কাজের ফাঁকে ফাঁকে আমরা ইংলিশটা শিখবো। দেন ইংলিশটা শেখার পরে শিখতে শিখতে আমাদের ওয়েব ডিজাইন এবং ইংলিশ যখন কভার হয়ে যাবে, তখন আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ঢুকবো। আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ঢুকলে আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিষয়ের কিছু টপিক ইনক্লুড থাকবে সেখানে, সেগুলো দেখানো হবে। আপনার প্রোফাইল কীভাবে হাইলাইট করবেন, লিঙ্কইন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, গিটহাবে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক.com-এ কীভাবে কাজ করতে হয়, কাজ পেতে হয়, থিম ফরেস্টে কীভাবে থিম সাবমিট করতে হয়, ওভারঅল হচ্ছে সবগুলো বিষয় নিয়ে আমরা হচ্ছে কি কোর্সের শেষের দিকে আলোচনা করব। অর্থাৎ আমরা আগে কাজ শিখবো, কিছুদিন কাজ শিখবো, কাজ শেখার পর কাজের পাশাপাশি ইংলিশ শিখবো। দেন ইংলিশ শেখার পরে আমরা হচ্ছে কি আমরা হচ্ছে মার্কেট প্লেসে নামবো, অর্থাৎ আমরা যে কাজগুলো করলাম এই কাজ দিয়ে আমরা মার্কেট প্লেসে আর্নিং করতে পারবো কি না, আর্নিং করার উপযোগী হইলে আমরা হচ্ছে কি মার্কেট প্লেসে নামবো এবং কাজ স্টার্ট করে দেবো আমাদের। আচ্ছা, তো আমরা শুরু করতেছি। আমাদের হচ্ছে প্রথমে ওয়েব ডিজাইনের কোর্স কন্টেন্ট কী কী সেগুলো নিয়ে আলোচনা করতেছি। অর্থাৎ আমরা যে ওয়েব ডিজাইন শিখবো, ওয়েব ডিজাইনের ভেতরে তো অনেক টপিক ইনক্লুড আছে, যে কোনো কোর্সই করেন পৃথিবীর সব কোর্সের ভিতরে কি মানে বিভিন্ন প্রসেসে এই কাজটা শেখা যায়, মানে একটা কোর্সের ভিতর বিভিন্ন টাইপের টপিক ইনক্লুড থাকে। তো আমাদের যেহেতু ওয়েব ডিজাইন কোর্স, তো ওয়েব ডিজাইনের ভিতরে হচ্ছে কী কী টপিক ইনক্লুড আছে সেগুলো নিয়ে একটু আমি আলোচনা করি, তারপরে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি কাজে চলে যাব আর কি। আচ্ছা, তো ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আমাকে ফার্স্ট অফ অল যে বিষয়টা আমাদের জানতে হয় সেটা হচ্ছে HTML সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। অর্থাৎ আমরা ফার্স্টে শিখবো হচ্ছে HTML শিখবো। আচ্ছা, ফার্স্ট আমরা শিখবো হচ্ছে HTML। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা কি আমরা হচ্ছে একটু পরে দেখতে পাবো। আমি শুধু কি কি কোর্স আমাদের এই 3 মাসের কোর্সে কি কি বিষয় ইনক্লুড থাকবে সেগুলো নিয়ে প্রথমে হচ্ছে আলোচনা করতেছি। আমি একটু বোল্ড করে দিই আর একটু বাড়ায় দিই। আচ্ছা, HTML শিখবো, তারপরে শিখবো আমরা হচ্ছে CSS এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। অর্থাৎ আমরা যে HTML দিয়ে কোনো একটা স্ট্রাকচার ক্রিয়েট করবো, সেই স্ট্রাকচারকে ডিজাইন প্রদান করার জন্য আমাদের হচ্ছে CSS জানতে হয়। আচ্ছা, তারপরে শিখবো আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের পরে শিখবো আমরা হচ্ছে টেলউইন্ড CSS। আচ্ছা, বুটস্ট্র্যাপের পরে আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো।
JavaScript, জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, তারপরে শিখবো আমরা হচ্ছে jQuery শিখবো। তারপরে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে Tailwind CSS। আচ্ছা, তার পরবর্তীতে থাকবে আমাদের টপিক ইনক্লুড থাকবে হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। তার আগে আমরা PSD, XD, Sketch, Figma, JPG, অর্থাৎ গ্রাফিক্যালি যে জিনিসগুলো আছে সেইগুলো থেকে আমরা কিভাবে হচ্ছে ওয়েব ডিজাইনে কনভার্ট করতে হয়, ওয়েবসাইট বানাইতে হয় টু HTML টেমপ্লেট বা ওয়েবসাইট টেমপ্লেট, সেটা শিখবো। আর 8 নম্বরে আমাদের ইনক্লুড থাকবে হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। এরপর হচ্ছে 9 নম্বরে থাকবে হচ্ছে W3 ভ্যালিডেটেড যে ইয়াগুলো আছে, W3 ভ্যালিডেশন বা যে ভ্যালিডেশন, যে অনলাইন ভ্যালিডেশনের যে ইয়াগুলো আছে, অর্থাৎ আমরা যে কোডগুলো লিখতেছি, আপনি বিভিন্নভাবে কোডটা লিখতে পারেন, কিন্তু কাজ করবে, আপনার রেজাল্ট ঠিকই আসবে। বাট একটা স্ট্যান্ডার্ড ওয়ে মেনটেন করে যে আমাদের কোড করতে হবে, সেটা হচ্ছে W3 ভ্যালিডেশন বা আরও যেই অনলাইনের বিভিন্ন ইয়াগুলো আছে, টুলস আর কি, এগুলো সেই টুলসের ইউজ কেসগুলো শিখবো। তারপর হচ্ছে 10 নম্বরে আমরা শিখবো হচ্ছে থিম ফরেস্ট, অর্থাৎ আমরা যে HTML CSS এগুলো দিয়ে যে ওয়েবসাইট বানাবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্ক, এগুলোতে আমরা কাজ করবো আর কি। আচ্ছা, এরপরে এটা নিচে আসতেছি আমি। এখন এই যে কাজগুলো করার পরে আপনি এই কাজগুলো শিখলেন, মনে করেন আমরা আমাদের কোর্সে এতগুলো বিষয় শিখবো। শেখার পরে আমরা হচ্ছে আর্নিং মার্কেটপ্লেস যেগুলো আছে, যেমন সাপোজ হচ্ছে থিম ফরেস্ট, অর্থাৎ আমরা কোনো একটা ডিজাইন এখানে বিক্রি করতে পারি থিম ফরেস্টের ভিতর। তারপর হচ্ছে মার্কেট প্লেস আছে বিভিন্ন, যেমন ফাইবার, সবাই নাম শুনছেন মেবি, আপওয়ার্ক আছে, পিপল পার আওয়ার আছে, টপটাল আছে, ফ্রিল্যান্সার আছে, রিমোট জব আছে, ফ্লেক্স জব আছে। তো এই যে বিষয়গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমরা কাজ শিখবো এগুলো, আর কাজ শিখে হচ্ছে আমাদের ক্যারিয়ার করার জন্য, অর্থাৎ আর্নিং করার জন্য বা কোনো সেক্টরে জব করার জন্য এই বিষয়গুলো আমাদের হচ্ছে কি, এইগুলো টপিক আমরা শিখাবো এর ভিতরে আর কি। তো এর ভিতরে হচ্ছে থিম ফরেস্ট, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, টপটাল, এগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে আপনার ফ্রিল্যান্সারি। এই কয়েকটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসগুলোতে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে পারবো, অর্থাৎ ফ্রিল্যান্সিং তো শুনে থাকছেন সবাই নাকি, অনলাইনে টাকা ইনকামের যে প্রসেসটা। আর রিমোট জব আর ফ্লেক্স জব, এই যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আপনার পার্ট টাইম যে জবগুলো আছে। সাপোজ আপনি দেশে বসে বাইরে কোনো একটা রিমোটলি জব করতেছেন, সাপোজ আপনি আছেন বর্তমানে ঠাকুরগাঁতে, আপনি জব করতেছেন আমেরিকাতে বা কানাডাতে, কোনো একটা নিজের দেশে বসে, নিজের ওয়ার্কিং স্টেশনে বসে বা নিজের টেবিলে বসে বাইরের দেশে যে অনলাইনে কাজ করা হয়, সেটাকে বলা হচ্ছে কি রিমোট জব। সাপোজ 8 ঘন্টা বা 10 ঘন্টা সময় ধরে আপনি অফিসের মতো আপনার এখানে বসে তাদের অফিসে কাজ করলেন আর কি, এটা হচ্ছে রিমোট জব। তো এগুলো শিখে আমরা কাজগুলো শিখে রিমোট কীভাবে জব পেতে হয়, এগুলোতে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, কীভাবে ইন্টারভিউ দিতে হয়, সেই বিষয়গুলো হচ্ছে আলোচনা করব। আর থিম ফরেস্ট হচ্ছে আমরা যে ডিজাইনগুলো বানাবো, এই ডিজাইনগুলো সাপোজ আপনি কোনো একটা ডিজাইন বানালেন, সেই ডিজাইনটাকে আপনি হচ্ছে যদি আপনার কোনো একটা বিক্রি করতে চান, মানে একটা ডিজাইন কয়েকশো বার বা কয়েক হাজার বার বিক্রি করতে পারেন আর কি, তো এটা হচ্ছে থিম ফরেস্ট আর কি। তো এই সব কাজগুলোর জন্য সবার প্রথমে আপনি যদি এগুলোতে ধান্দা দেন আর কি, অর্থাৎ এগুলোতে যদি আপনার আর্নিং মার্কেট প্লেসে যদি প্রথমের দিকে ফোকাস করেন, সেক্ষেত্রে কিন্তু ক্যারিয়ার করা সম্ভব হবে না। আপনাকে ফোকাস করতে হবে ফার্স্ট অল, আপনাকে কাজের দিকে ফোকাস করতে হবে, অর্থাৎ আপনাকে কি শিখতে হবে, কাজ শিখতে হবে। আপনি যদি এখন 1 সপ্তাহ কাজ করে যদি পরের দিনে যদি কাজ করতে চান মার্কেট প্লেসগুলোতে, সেক্ষেত্রে তো আপনার মানে অতীত বর্তমান সবই কিন্তু চলে যাবে। আপনাকে এই দিকে নজরই দেওয়া যাবে না এই মুহূর্তে। সাপোজ আপনি 2 মাস বা 2.5 মাস মনে করেন আপনি শুধু কাজের দিকে মনোযোগ দিবেন, দেন কাজের দিকে মনোযোগ দেওয়ার পরে আপনি হচ্ছে কি কাজ শেখার পরে আপনি হচ্ছে আর্নিং মার্কেট প্লেসে ঢুকবেন আর কি, অর্থাৎ আমরা আর্নিং কীভাবে করতে হয় সেগুলো জানবো। বাট ফার্স্ট অফ অল আমাদের প্রথমে কাজ শিখতে হবে, এইগুলো মেন কথা। আর এগুলো হচ্ছে HTML, আমাদের কোর্সের ভিতর হচ্ছে এই টপিকগুলো ইনক্লুড থাকবে। যারা HTML এর বেসিক বা কিছু জানেন আর কি, তারা অবশ্যই বুঝতে পারছেন যে এইগুলো কি আছে। আর যারা বুঝতে পারতেছেন না, তারা অবশ্যই কি ক্লাসগুলো করলেই হচ্ছে ধারাবাহিকভাবে বুঝতে পারবেন যে কোনটা কোন বিষয় বা কি টপিকে কোনটা কি টপিক আর কি। আচ্ছা, তো আমরা প্রথমেই শিখবো, আমরা হচ্ছে HTML শিখবো, তারপর হচ্ছে CSS শিখবো, এই দুটো আগে শিখবো, তারপরে আমরা এই নিচের পার্টগুলো আস্তে আস্তে শিখবো আর কি। তো আমরা হচ্ছে এখন ক্লাসের দিকে চলে যাব। এটা হচ্ছে আমাদের কোর্স কন্টেন্ট, কোর্স
তো আমাদের কোর্সে এই টপিকগুলো ইনক্লুড থাকতেছে। আর এই HTML CSS বুটস্ট্র্যাপ এগুলোর ভিতরে জাভাস্ক্রিপ্ট যে করি এগুলোর ভিতরে হচ্ছে অনেক টপিক ইনক্লুড আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো ধারাবাহিকভাবে। আচ্ছা আচ্ছা আমি এখানে কোর্স কন্টেন্ট লিখে দিচ্ছি। আচ্ছা ফাইলটা দিয়ে দিচ্ছি, আপনাদের যদি কারো প্রয়োজন হয় যে আমি দেখাবো কাউরে যে কোর্সটা কেমন হচ্ছে, এই কোর্সটা করলে কী হবে, আপনাদের যে কোনো বড় কারোর কাছ থেকে পরামর্শ নিতে পারেন আর কি এটা দিয়ে আর কি। যদি আপনাদের এখানে কনফিউশন থাকে যে এগুলো কী শিখবো বা এগুলো শিখে কিছু হবে কি না, তো সেক্ষেত্রে আপনি এই ফাইলটা দিয়ে দেবো আপনাদের, সেক্ষেত্রে হচ্ছে বড় কারো থেকে পরামর্শ নিতে পারেন যে এইগুলো কাজ শিখলে কেমন হবে আমার। আচ্ছা তো আমরা কাজে চলে যাই। এতক্ষণ তো আমরা গুগল ডক্সে হচ্ছে কিছু বললাম আর কি, অর্থাৎ কোর্স কন্টেন্ট সম্পর্কে বললাম, এখন আমরা হচ্ছে কাজে চলে যাব। আচ্ছা প্রথমে আস্তে আমরা যেহেতু ওয়েবসাইট ডিজাইন শিখবো, তাহলে ওয়েবসাইট জিনিসটা কি আর কি এটা আমাদের জানতে হবে। হোয়াট ইজ ওয়েবসাইট? কেউ জানি ওয়েবসাইট কি? আচ্ছা অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি। আর কেউ কি? না না লাগবে না। আচ্ছা ওয়েবসাইট বলতে বোঝাচ্ছে আমরা হচ্ছে আপনারা যে কোনো যদি ওয়েবসাইটে যান, সাপোজ এই যেটা দেখেন complexacademy.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এখানে ওয়েবসাইটে আসে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ওয়েব পেজ আর কি। এই যে টোটালটা ভিজিট করার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েব পেজ। আর এখান থেকে আমি এটা একটা পেজ, তারপর আরেকটা পেজে যদি যাই এই যেটা আসতো এটা হচ্ছে আরেকটা পেজ, অন্য একটা পেজে গেলাম, এটা হচ্ছে একটা পেজ। তো এই যেগুলো পেজেস আছে আমি বিভিন্ন পেজে, এগুলো হচ্ছে ওয়েবসাইটের এক একটা করে পেজ। আর অনেকগুলো ওয়েবসাইট মিলে যে আমাদের এই যে টোটাল যে ওয়েবসাইট, অর্থাৎ এই www.complexacademy-র ভিতরে যে ইন্টার করলাম বা প্রবেশ করলাম, যে প্রবেশ করার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি টোটালটা হচ্ছে একটা ওয়েবসাইট। আর যেই পেজটা প্রথমে ওপেন হলো সেটা হচ্ছে একটা পেজ আর কি, এটা হচ্ছে আমাদের হোম পেজটা ওপেন হয়েছে বা ইন্ডেক্স পেজটা ওপেন হয়েছে। আর এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যেমন www.complexacademy বা www.facebook.com, এই যে দেখতে পাচ্ছি এদেরকে বলা হয় ডোমেইন আর কি। ডোমেইন বলতে বোঝাচ্ছে কোনো কিছুর একটা নাম, অর্থাৎ আপনি কি আপনাকে কেউ যদি কোনো নামে ডাকে, কোনো একটা নির্দিষ্ট নামে তো আপনাকে ডাকতে হবে, সেক্ষেত্রে তো আপনি সাড়া দিবেন নাকি? আপনাকে যদি আপনার যদি কোনো নাম না থাকে তাহলে আপনাকে চিনবে কি করে? তো একই রকম আপনি মনে করেন একটা ওয়েবসাইট বানাবেন বা একটা ওয়েব পেজ বানাবেন, এটাকে যদি আপনি প্রজেক্ট আকারে রাখতে চান, বা সাপোজ আপনি একটা কি কোনো দোকান দিচ্ছেন, একটা স্টোর দিচ্ছেন, তো এই স্টোরটাকে আপনি হচ্ছে ওয়েবসাইট বানাতে চান স্টোরে, তো অবশ্যই স্টোরের ভিতর কি ওয়েবসাইটের ভিতর আপনার স্টোর সম্পর্কে বর্ণনা থাকবে আর কি। তো এরকম ওয়েবসাইট বানান, ওয়েবসাইটের ভিতর কোনো কিছুর বর্ণনা থাকবে, আমরা কিছু লজিক্যাল কাজ করতে পারবো। যেমন ফেসবুকে কি, ফেসবুকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি, চ্যাটিং করতে পারি, কমিউনিকেট করতে পারি। তো এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আপনাদের কি একটা করে ওয়েবসাইট। আর আমরা যেটা শিখবো যে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছি, এই লেখাগুলো কীভাবে ডিজাইন করতে হয় আমরা এগুলো শিখবো। আর ফেসবুকে যেরকম কি লগ ইন করতে হয়, লগ ইন করার ফাংশনালিটি, বা চ্যাট করতেছি আমি যার সাথে চ্যাটিং করতেছি শুধু ওর কাছেই মেসেজটা যাচ্ছে, তো এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট পার্টে। আর ফ্রন্ট এন্ড অর্থাৎ আপনার চোখে যা কিছু দেখতেছেন সব কিছু হচ্ছে কি ওয়েবসাইট ডিজাইন। ধরেন এই যে আপনি চোখ দিয়ে যেটা দেখতেছেন, মানে এর ব্যাক এন্ডে কী হচ্ছে না হচ্ছে এটা আপনার দেখার বিষয় না। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে কোথায় যাচ্ছে এটা আপনার দেখার বিষয় না। ক্লিক করে যেটা ওপেন হলো, ওপেন করার পর এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজাইন। আমি যদি সাপোজ ফেসবুকে আসি, facebook.com, আচ্ছা facebook.com আসার পরে যে ফেসবুকে যে পেজটা দেখতে পাচ্ছি বা এটা বলে ইন্টারফেস একটা, বা এটাও মনে করেন একটা পেজ আর কি, ওয়েবসাইটের পেজ, মানে এটাও ডিজাইন করছে আর পিছনে হচ্ছে ব্যাক এন্ডে হচ্ছে ডেভেলপমেন্ট করছে। তো এই যে ফেসবুকে যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। আর এই যে আমি সাপোজ এখানে ক্লিক করলে লাইক যাচ্ছে, এই যে লাইকটা হলো এটা একটা ডেভেলপমেন্টের কাজ আর কি। বা আমি এখানে কারোর সাথে চ্যাটিং করতেছি, বা আমি আমার নোটিফিকেশন দেখতেছি, কেউ আমাকে কিছু একটা পাঠাইছে নোটিফিকেশন, এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ব্যাক এন্ডের কাজ, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। বাট এই যে নোটিফিকেশন ক্লিক করার পরে এই যে ওপেন হলো, এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে কি ডিজাইন। মানে আমরা এক কথায় কোনো কিছুতে ভিজিট করার সাথে চোখ দিয়ে যা কিছু দেখি সেটা হচ্ছে একটা ডিজাইন, অর্থাৎ সেখানে HTML CSS মাস্ট বি ইউজ করছে। অর্থাৎ ওয়েবসাইট বানাতে গেলে আপনাকে HTML CSS লিখতেই হবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যেই ওয়েবসাইটে ভিজিট করি সবগুলো হচ্ছে HTML CSS দিয়ে তাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা বানানো হয়ে থাকে আর কি। আচ্ছা আপনারা যারা কমপ্লেক্স একাডেমিতে অ্যাডমিশন নেবেন তারা অবশ্যই আপনাদের প্রোফাইলে হচ্ছে কি স্টাডিড অ্যাট কমপ্লেক্স একাডেমি এটা অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ আমাদের হচ্ছে পেজ আছে এখানে, পেজটা একটু ওপেন করতেছি, আমাদের পেজে গেলাম। আচ্ছা সরি, তো আমাদের যারা কমপ্লেক্স একাডেমিতে যারা হচ্ছে ওয়েব ডিজাইনের কোর্স শিখবেন, আর তাছাড়া আমাদের ওয়েবসাইট ডিজাইনের কোর্স কন্টেন্ট বা যাবতীয় আপডেট
সবগুলো হচ্ছে যে কমপ্লেক্স একাডেমি facebook.com/কমপ্লেক্স একাডেমি বা ফেসবুকে এসে যদি কমপ্লেক্স একাডেমি লিখে সার্চ দেন তাহলে হচ্ছে আমাদের এই পেজটা দেখতে পাবেন। তো এই পেজের ভিতর আমাদের কোর্সের বিভিন্ন আপডেট বা কোনো দিন বন্ধ থাকলে বা এই টাইপের কিছু থাকলে হচ্ছে জানানো হবে। আর আপনারা আমাদের ওয়েবসাইট www.complexacademy.com আসে এখানে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ সবাই complexacademy.com ভিজিট করবেন। তারপর হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, ইমেল, কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ ফেসবুকে যেরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করি এরকম দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে নিলে আমাদের এই complexacademy.com এর ভিতরে আমরা যে কোর্সের বিষয়গুলো আলোচনা করব, আমাদের ক্লাসের ভিডিওগুলো তো পেন ড্রাইভে নিতে পারবেনই। পেন ড্রাইভের পাশাপাশি আপনারা কি আমাদের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করলাম, সাপোজ আমি এখন মুখ দিয়ে বলতেছি কথাগুলো, এই একই কথাগুলো মনে করেন ওয়েবসাইটে লেখা থাকবে বাংলায়। তো সেখান থেকে আপনি এখানে যদি লগ ইন করে থাকেন তাহলে সবাইকে লগ ইন করতে হবে আর কি, মাস্ট বি। সেখানে হচ্ছে কি আমরা কোন দিন কোন ক্লাসে কী টপিক নিয়ে আলোচনা করতেছি সবগুলো বিষয় একটু বর্ণনা দেওয়া থাকবে আর কি, যাতে আমার আলোচনা করার পাশাপাশি আপনারা যদি ওয়েবসাইটটা দেখে বুঝতে পারবেন যে ওই দিন কী আলোচনা হয়েছে। বা এখন এখানে যদি বুঝতে না পারেন তাহলে ক্লাসের ভিডিও তো বাসায় যে একবার দেখবেনই, একবার দেখার পরবর্তীতে আবার আমাদের ওয়েবসাইটে একটু লগ ইন করে আপনার যে ব্যাচ আছে সেই ব্যাচের অনুযায়ী ওখানে লগ ইন করলে আপনার ব্যাচটা এখানে অ্যাড করে দেওয়া হবে। তো সাপোজ আজকে ক্লাস 1 হচ্ছে প্রথম ক্লাস, সেই ক্লাস 1-এর ভিতরে কী কী বিষয়ে আলোচনা হয়েছে সেগুলোর বাংলায় হচ্ছে বর্ণনা দেওয়া থাকবে আর কি, যে আমি HTML কাকে বলে, HTML কীভাবে কাজ করে। যাতে আমি যে মুখ দিয়ে বলতেছি সবগুলোই থাকবে না, কারণ মুখের সব কথা তো এখানে লেখা পসিবল না। যেগুলো আপনাদের জানা প্রয়োজন শুধু সেগুলোই কি ওখানে লেখা থাকবে, ওইখানে দেখেও বুঝতে পারবেন। সাপোজ বই আকার একটা, যে আমি এখানে মুখে ক্লাস নিচ্ছি বা লেকচার দিচ্ছি আর আপনি আমাদের ওয়েবসাইটে আসে এখানে দেখতে পাবেন যে কি ওই বই কী কী আছে আর কি, বর্ণনা দেওয়া থাকবে আর কি। আর এখানে কমপ্লেক্স একাডেমিতে আপনারা হচ্ছে আপনাদের সবার প্রোফাইলে আসে কেমনে অ্যাড করে এটা অ্যাবাউট নাকি, এই যে ওয়ার্ক অ্যান্ড এডুকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে অ্যাড হাই স্কুল বা অ্যাড হাই স্কুল দিবেন আর কি। এখানে দিবেন সাপোজ কমপ্লেক্স একাডেমি। ওয়ার্ক তো ওয়ার্ক করতেছে না, তো ইন্টার্নশিপ না। শো করতেছে না কেন নামটা, কার ভিতরে আছে? এই যে এই ইউনিভার্সিটিতে আসে দিবেন আর কি, ওইখানে ইউনিভার্সিটিতে আপনার শো করবে না, এখানে কমপ্লেক্স একাডেমি দেবেন, স্টার্টিং পিরিয়ড দেবেন আপনার, অর্থাৎ এখানে আসে সার্চ দেবেন কমপ্লেক্স একাডেমি। তারপর আপনি শুরু করতেছেন 2022 সাল নাকি, মান্থ হচ্ছে কি জানুয়ারি, আর হচ্ছে আজকে তারিখ হচ্ছে সাপোজ 22 তারিখ, আর হচ্ছে 2 কতদিন পর্যন্ত যাবে এটা এখনো, এটা ইয়ারের অবস্থা থাক। এখানে গ্রাজুয়েট অপশনটা তুলে দিবেন, এটা অবশ্যই দিবেন না। কোর্স কি কি শিখতেছেন আপনি দিলেন যে ওয়েবসাইট ডিজাইন, ডিজাইন, শুধু ওয়েবসাইট ডিজাইন দেবেন, অথবা হচ্ছে যেখানে পার্ট করে দিতে পারেন যে আমি এখানে এই কোর্সে আসে HTML শিখবো, তারপর এখানে শিখবো CSS শিখবো, জাভাস্ক্রিপ্ট, HTML, CSS এগুলো কিছু একটা সিলেক্ট করে আপনি এখানে যে ডিগ্রির নামটা দিবেন যে কি ফ্রন্ট এন্ড ডেভেলপার, এখানে ফ্রন্ট এন্ড ডেভেলপার দিবেন। অর্থাৎ কোর্স করার পরে আমাদের কি ফ্রন্ট এন্ড ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনারা যে কোর্সটা করবেন আপনাকে বলা হবে একজন ওয়েবসাইট ডিজাইনার বলা হবে। অর্থাৎ এইটাকেই সাপোজ বিভিন্ন জায়গায় যে জব সার্কুলারগুলোতে দেয়, সাপোজ জব সার্কুলারে দিয়ে রাখছে ওয়েবসাইট ডিজাইনার প্রয়োজন, সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমাদের সার্টিফিকেট দিয়ে, এবং আপনার কাজের যে এক্সপিরিয়েন্স অর্থাৎ যে কাজগুলো শিখবেন সেইগুলো দিয়ে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন জবের ক্ষেত্রে, সেই সার্টিফিকেটটা শো করতে পারবেন। তো আপনি যদি কোম্পানিতে বা কোনো একটা জায়গায় নিয়োগ চাচ্ছে আর কি যে ওয়েব ডিজাইনার লাগবে, সেক্ষেত্রে আপনার সিভিটা এখানে ফরওয়ার্ড করতে পারবেন সার্টিফিকেট সহকারে। যদি বলে ফ্রন্ট এন্ড ডেভেলপার লাগবে সেক্ষেত্রে আপনার সিভিটা সাবমিট করতে পারবেন, বা মার্কআপ ডিজাইনার যাকে বলা হয়, অর্থাৎ আপনাকে ওয়েবসাইট ডিজাইনার বলা হয়, আপনাকে ওয়েবসাইট ফ্রন্ট এন্ড ডেভেলপার বলা হয়, আপনাকে হচ্ছে মার্কআপ ডেভেলপার বলা হবে, বা এই যে HTML CSS ডিজাইনার বলা হবে আর কি। তো এই টাইপের যদি কোনো জব সার্কুলার আসে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই কাজটা শেখার পরে আর কি। তো অনেক দেখবেন জব সার্কুলার এরকম আছে অনেক। আচ্ছা, তো আপনারা ফ্রন্ট এন্ড ডেভেলপার দিবেন, এটা দিয়ে হচ্ছে সেভে ক্লিক করে দেবেন, তাহলে এটা হচ্ছে আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে আর কি, যে আমি এখানে স্টাডি করতেছি বর্তমানে আর কি। আর এখানে ডিসক্রিপশন দিবেন, অর্থাৎ আমাদের কোর্স কন্টেন্টটা যেটা দিলাম আর কি সেটা এখানে পেস্ট করে রাখতে পারেন, যে আমাদের কোর্সে হচ্ছে এই টপিকগুলো ইনক্লুড থাকবে, অর্থাৎ এটা কোর্স কন্টেন্ট, এটা আপনি পেস্ট করে রাখতে পারেন, যে এই কোর্স কন্টেন্ট এগুলো একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন আর কি, আপনার প্রোফাইলে দিয়ে রাখবেন এটা আর কি, যে এখানেও কমপ্লেক্স একাডেমিতে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন শিখতেছি। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা মার্কেটিং হয়ে গেল যে আপনি কাজ শিখতেছেন,
তো সাপোজ 3 মাস 6 মাস পরে আপনি আপনার কাজের পোর্টফোলিওগুলো এখানে জমা দিলেন, আপনার ফেসবুকে সাপোজ আপলোড করে রাখলেন। তো মনে করুন কোনো একটা কোম্পানির লোক আপনার এখানে ফেসবুকের সাথে কানেক্ট আছে, তো সেই কোম্পানিতে মনে করুন ওয়েবসাইট ডিজাইনার প্রয়োজন। তো যদি আপনার প্রোফাইলটা দেখে তার ভালো লাগে, সেক্ষেত্রে আপনাকে কাজ দিতে পারে আর কি, তার কোম্পানিতে জব হয়ে যেতে পারে আর কি। এই জন্যই হচ্ছে আপনি এখানে দিয়ে রাখবেন এগুলো। আপনি যে কাজ করবেন কাজগুলো হচ্ছে মেইনলি যে সোশ্যাল মার্কেটিং সাইটটা আছে সেটা হচ্ছে লিঙ্কডইন আর কি, নাম শুনছিলেন? লিঙ্কডইনে হচ্ছে এই টাইপের কাজগুলো পাওয়া যায়। অর্থাৎ আপনি প্রফেশনাল যদি কোনো একটা সেক্টরে জব করেন বা কোনো জায়গায় কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে ওই লিঙ্কডইনে আপনার কাজের স্কিলগুলো দেওয়া থাকে, আপনি কাজগুলো কন্টিনিউ আপলোড করতে পারেন। ওই যারা মানে ফেসবুক যেরকম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, লিঙ্কডইন হচ্ছে একই রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো সেটাতে কি থাকে যে যারা কাজ করো শুধুমাত্র তারাই থাকে আর কি। linkedin.com-এ আসলাম, ফেসবুকের মতোই আর কি, এখানে সব কিছু করতে পারবেন। বাট লিঙ্কডইন হচ্ছে দেখেন যারা হচ্ছে কি জব করে বা কাজ করে শুধুমাত্র তারাই এখানে আসে আর কি, মানে কাজ রিলেটেড যে আছে আপনি এখান থেকে কাজ কাউকে দিতে পারেন, কাজ দিতে পারেন। এখান থেকে হচ্ছে জবে যদি ক্লিক করেন তাহলে কন্টিনিউয়াসলি কে কতগুলো জব এই মুহূর্তে ওপেন আছে সবগুলো বিষয় দেখতে পাবেন। যেমন পিএইচপি ডেভেলপার লাগবে হচ্ছে সাপোজ ঢাকায় লাগতেছে, আপনি সার্চ দেন যে আমি ওয়েবসাইট ডিজাইন শিখছি, বা এই যে সাপোজ যে ফ্রন্ট-এন্ড ডেভেলপার আসছে, এটাতে ক্লিক করলাম তো দেখাচ্ছে ফ্রন্ট-এন্ড ডেভেলপার ঢাকা বাংলাদেশের ভিতর। ওয়েবসাইট ডিজাইনার লিখে সার্চ দিই, ওয়েবসাইট ডিজাইনার, সাপোজ ওয়েবসাইট ডিজাইনার আপনি বাংলাদেশ লিখে সার্চে ক্লিক করলেন। তো বাংলাদেশের কোথায় কোথায় হচ্ছে ওয়েবসাইট ডিজাইনার লাগতেছে, এই যে ওয়েবসাইট ডেভেলপার লাগতেছে, ওয়েবসাইট ডিজাইনার লাগবে আর কি। এগুলো এখানে জব সেক্টরগুলো ওপেন থেকে, সেখানে আপনি কি মানে আপনার সিভিটার মতো ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই করলে ডাইরেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে আর কি। ফেসবুকে যেমন আপনি কমিউনিকেশন করতে পারতেছেন, ওটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটাও সোশ্যাল মিডিয়া, বাট এখানে হচ্ছে কাজ রিলেটেড যে ইয়াগুলো আছে আপনি শুধু আপনাদের কিছুদিন পরেই সেখানে লিঙ্কডইনে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে কী করতে হয় সেই বিষয়গুলো দেখানো হবে। বাট অবশ্যই এগুলো কাজ শেখার পরে আর কি। আর আপাতত আপনি আপনাদের কাজ থাকবে এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে আসে আপনার রেজিস্ট্রেশনটা করে নেবেন। আর এখানে হচ্ছে আপনার এই যে ওয়ার্ড ওয়ার্ক স্পেসে আসে আপনার হচ্ছে কি স্টাডি ড্যাট ইউনিভার্সিটিতে ক্লিক করে কমপ্লেক্স একাডেমি স্কুলটা সিলেক্ট করে দিয়ে রাখবেন আর কি। আচ্ছা, এই কাজ এখন অনেক কিছু বলা হলো, এবার একটু কাজে ফিরে যাই আমরা। ওয়েবসাইট ডিজাইন কি, ওয়েবসাইট কীভাবে কাজ করে, এগুলো এই মুহূর্তে আমাদের জানার কোনো প্রয়োজন নেই। আমরা আপাতত কাজ শিখতে থাকি, এগুলো আস্তে আস্তে কি ডে বাই ডে আমরা যখন ক্লাস করব এই বিষয়গুলো কভার হয়ে যাবে আর কি। আচ্ছা, তো সবার প্রথমে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে HTML। HTML এর ডেফিনেশন হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর কি। এটা আপাতত ডেফিনেশন ইয়ার মধ্যে থাক, ফুল মিনিংটা এটা এই মুহূর্তে দেখার দরকার নেই আর কি। সাপোজ কেউ যদি বলে HTML ফুল মিনিং কি, বলে দেবেন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা এই মুহূর্তে কেউ কোশ্চেনও করবে না, জব সেক্টরে সবচেয়ে সহজ আর কি। HTML শিখলেই তো এটা আমরা জানবো, এটা আপাতত এই অবস্থা থাক। এখন হচ্ছে কাজ শুরু মনে করেন যে আমরা এখন ওয়েবসাইট ডিজাইন করব। তো সেক্ষেত্রে ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে আমাদের HTML হচ্ছে মার্কআপ ডিজাইন করব, আর CSS দিয়ে কোনো কিছু ডিজাইনটা অ্যাপ্লাই করব, ইমপ্লিমেন্ট করব। আপনি সাপোজ আপনার ডেস্কটপে বা যে কোনো একটা ফোল্ডারে যাবেন, যে কোনো জায়গায় গেলেন, সাপোজ আমি এখানে আসলাম, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, আপনারা নিউ যাবেন ডাইরেক্ট। এখানে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করার পর টেক্সট ডকুমেন্ট একটা আসবে, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট যাবেন। আমার এখানে উইন্ডোজ 11 দেওয়া আছে, যার কারণে এরকম আসছে। আপনাদের উইন্ডোজ 10 দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে কি নিউ থেকে কি টেক্সট ডকুমেন্ট, বা যেখানে দেখবেন টেক্সট ডকুমেন্ট লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে দেখেন শেষে কি লেখা আছে, .txt, মানে হচ্ছে টেক্সট দেখাচ্ছে। তো আপনাদের যদি এটা না দেখায় সেক্ষেত্রে হচ্ছে আপনার কি মানে কাজ করতে সমস্যা হবে আর কি। আমি যদি লিখি এখন আমার এখানে .txt দেখাচ্ছে, আমি এখানে যে কোনো নাম দিতে পারি আমার ফাইলের। সাপোজ আমাদের ওয়েবসাইট ডিজাইন করতে গেলে বা সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ফাইল লাগবে। তো ফাইলটা হচ্ছে HTML শেখার জন্য আমাদের ফাইল ফরম্যাট হচ্ছে .html। তো যে কোনো নাম দিতে পারেন, আমি একটা নাম দিলাম যে কি যে কোনোই দিই, যে কোনো আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, বা আপনার নাম বা যেটাই হোক। আমি লিখলাম যে কোনো .html লিখলাম। তো .html লিখে আর ইউ শিওর ইয়েস করে দিলাম। তো HTML বলতে বোঝাচ্ছে একটা হচ্ছে ফাইল ফরম্যাট। আমরা যেহেতু HTML শিখতেছি, সাপোজ অডিওর জন্য কি .mp3, ভিডিওর জন্য কি .mp4, পিকচারের জন্য কি .jpg, .png। তো আমরা যেহেতু ওয়েবসাইটের কোড করবো সেজন্য এর ফাইল ফরম্যাট হচ্ছে .html। বুঝে গেছে কি বিষয়টা? ভিডিওর জন্য যেহেতু .mp4 থাকে, অডিওর জন্য কি .mp3, এগুলো হচ্ছে ফাইল ফরম্যাট। তো আমরা যেহেতু ওয়েবসাইট ডিজাইন শিখবো, তো আমাদেরও ফাইল ফরম্যাটে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি HTML। তো সেই জন্য আমরা যে কোনো নামে ফাইল ক্রিয়েট করতে পারি, এবং এর ফরম্যাট অবশ্যই কী দিব, মানে শেষে লিখবো .html। আর আপনার আমি এখানে যাচ্ছি, একটু সার্চ দিচ্ছি ফাইল এক্সপ্লোরার
এক্সটেনশন, আচ্ছা, অথবা আমি এটা সাপোজ কোনো একটা ফোল্ডারে গেলাম আর কি, যে কোনো আপনার ড্রাইভ ওপেন করলেন, এখানে দেখবেন ভিউ থেকে হচ্ছে কি শো, এই যে ফাইল নেম এক্সটেনশন, আপনার এখানে যেভাবে থাক আর কি, এখানে ফাইল নেম এক্সটেনশন যে লেখাটা আছে এটা যদি চেক করা না থাকে আর কি, তার ক্ষেত্রে আপনার হচ্ছে কি আমি এটা তুলে দিলাম, দেখেন চেক করা নাই মনে করেন আপনার ধরো মনে করেন প্রথম অবস্থায় যদি এরকম প্রবলেম হয় যে নিউ থেকে গেছেন, সাপোজ নিউ থেকে টেক্সট ডকুমেন্ট যেখানে থাকে আর কি, মাউসের লেফট বাটন ক্লিক করে পাবেন এটা উইন্ডোজ 10 এ, টেক্সট ডকুমেন্টে ক্লিক করব, এবার কি .txt দেখা যাচ্ছে শেষে, তো যদি এটা না থাকে শেষে, এখন যদি আবার লিখি যে hello.html, এখন কিন্তু এটা কাজ করবে না, এই যে দেখেন hello.html এই অবস্থায় আছে। তো আপনাকে অবশ্যই কি করা থাকতে হবে, ফাইল এক্সটেনশনটা কি করা থাকতে হবে, ইনেবল থাকতে হবে, ডিফল্ট সবারই থাকে আর কি, কেউ যদি আপনার যদি চেঞ্জ করে থাকেন আর কি, যে আপনি কোনো একটা কাজ করতে যায় চেঞ্জ করছেন, মানে ডিফল্ট আমি যেটা করে রাখছি আর কি এরকমই থাকবে, আপনাদেরও থাকবে, যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আবার কোনো একটা ফোল্ডার ওপেন করবেন, ভিউ যেখানে যাবেন, শোতে ক্লিক করবেন, শো থেকে হচ্ছে কি ফাইল নেম এক্সটেনশনটা এটা ইনেবল করে রাখবেন। এখন যদি আসি, এখন দেখেন এই যে এখানে hello.html.txt কেন আসছে, কারণ ওইটা আগে হাইট ছিল, এখন এটা দেখেন এটা আবার এডিট করতে পারেন, মাউসের রাইট বাটন ক্লিক, শো মোর অপশন, আপনারা এখানে রিনেম করবেন আর কি, যে করে হোক রিনেম, কন্ট্রোল অল্টার দিলাম, সব কিছু সিলেক্ট করলাম, আমি ডিলেট চাপলাম, ওই লেখাগুলো ডিলেট করে দিলাম, আমি লিখলাম যে hello.html, এইভাবে লিখতে পারেন। বাট সেক্ষেত্রে হচ্ছে কি মানে আর সহজ হয়ে আছে, আমরা এগুলো আস্তে আস্তে আসতেছি, ফার্স্ট অফ অল এইভাবে হচ্ছে কি ফাইলগুলো ক্রিয়েট করা থাকে। এখন যে কোনো .html লেখাটা আছে, আচ্ছা তার আগে আমাদের এডিটর সেট আপ করতে হবে। আমার ডিফল্ট দেখেন আপনাদের সবারই নোটপ্যাড নামে একটা এডিটর আছে, নোটপ্যাড নামে যদি লিখে সার্চ দেন আপনার সার্চ বারে আসে, তো আমার এখানে নোটপ্যাডে ক্লিক করলাম, তো ক্লিক করে আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন, আমি লিখলাম যে দিস ইজ ওয়েবসাইট ডিজাইন ক্লাস, ডিজাইন FIRST ফার্স্ট ক্লাস, শুধু এই লেখাটা লিখলাম। আচ্ছা এখন মনোযোগ দেন, এতক্ষণ যেগুলো বলছি ওগুলো না বুঝলেও সমস্যা নাই, বাট এখন থেকে আপনাকে বুঝতে হবে আর কি, মানে আমরা কাজে চলে গেছি যেহেতু। তো ওয়েবসাইট ডিজাইন ফার্স্ট ক্লাস লেখাটা লিখলাম, কোথায় লিখলাম, নোটপ্যাডে। এখন এখানে ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে হচ্ছে কি সেভে ক্লিক করবেন, অথবা Ctrl+S প্রেস করবেন, তবে ফাইল থেকে সেভে গেলাম, এই যে গেলাম। এখন আবার কি বললাম, এর ফাইল ফরম্যাট আমাদের কি হবে HTML শেখার জন্য .html, তো আমি যে কোনো নাম দিতে পারি, আমি দিলাম যে কি FIRST ফার্স্ট ডট লিখবো কি HTML, এটা কোথায় সেভ হয়ে থাকতেছে, আপনার এখানে ডকুমেন্টে যাচ্ছে, আমি ডেস্কটপে রাখতেছি, যেখানে ইচ্ছা রাখতে পারেন। তো দিলাম first.html, সেভে ক্লিক করলাম, first.html অলরেডি এক্সিস্ট, এটা কি আচ্ছা অর্থ ইতিমধ্যে একটা ক্রিয়েট করা হয়ে আছে আর কি, ইয়েস করে দিলাম। আচ্ছা এখন আপনারা দেখবেন যে first.html এই লেখাটা এখানে চলে আসলো, এটা যে ডাবল ক্লিক করি, এখানে কোথায় ওপেন হয়েছে, আমার ব্রাউজারে ওপেন হয়েছে আর কি। অর্থাৎ আপনি যদি কোনো HTML ফাইল থাকে, আমাদের HTML ফাইল যেমন ভিডিও হলে কি কোনো একটা প্লেয়ার থাকে, সাপোজ পোর্ট প্লেয়ার বা কি প্লেয়ার কেএম প্লেয়ার, এগুলোতে কি ওপেন হয়, মানে ডাবল ক্লিক করলে। MP3 জন্য কি .mp3 প্লেয়ার কোনো একটা উইন্ডোজ প্লেয়ার, এগুলো ওপেন হয়। আর HTML এর যে ফাইলগুলো আছে এগুলো ওপেন করার জন্য কি এটা হচ্ছে কি কোনো একটা ব্রাউজারে ওপেন হবে, যেমন গুগল ক্রোম ব্রাউজার, মজিলা ব্রাউজার, যেই ব্রাউজারই হোক আপনার এখানে ডিফল্ট যে ব্রাউজারটা আছে ওই ব্রাউজার ওপেন হবে। আমি ডাবল ক্লিক করলাম, আমার ডিফল্ট ব্রাউজার দেওয়া আছে কি গুগল ক্রোম, যার কারণে গুগল ক্রোমে ওপেন হচ্ছে। তো আপনি এইভাবে কাজ করতে পারেন যে ফাইল, আচ্ছা এভাবে কি প্রথমে আসবো, যে কোনো নাম দিব, নাম দেওয়ার পর Ctrl+S প্রেস করব, ফাইলের নাম দিব কি HTML, সেক্ষেত্রে আমাদের HTML এর ফাইল ফরম্যাট, অথবা এখান থেকে অল ফাইলে ক্লিক করব, ক্লিক করার পর দিব সাপোজ নামটা দিব .html দিব, এইভাবে ফাইল ক্রিয়েট করতে পারি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা দেখালাম, ডোন্ট সেভ করতেছি, এই যে আমি প্রথমে করছিলাম যে কোনো .html, এটাও মাউসের রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ওপেন উইথ, আপনার যেটাতে ওপেন করবেন। তো আপনি যেহেতু HTML এর কোড লিখতেছেন, মানে এখানে এডিট করব, এডিট করার জন্য আপনার হচ্ছে ডিফল্ট যে নোটপ্যাড আছে সেটা ইউজ করতে পারেন, অথবা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, অথবা ভিজুয়াল স্টুডিও কোড, এগুলো এডিটর আর কি, আমরা এডিট করব। যেমন হচ্ছে ফটোশপে এডিট করার জন্য Adobe ফটোশপ লাগে, ভিডিওতে এডিট করার জন্য Adobe প্রিমিয়ার প্রো বা এগুলো লাগে। তো একই রকম আমাদের যে ওয়েবসাইটের ডিজাইনের যে কোডগুলো লিখবো সেটার জন্য নোটপ্যাডে লিখতে পারি, অথবা আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে ওটাতেও লিখতে পারি কিন্তু। আবার চাইলে ভিজুয়াল স্টুডিও কোড, অনেক কোড এডিটর আছে, ব্র্যাকেটস আছে। তো এটাতে আমি চুজ অ্যানাদার ক্লিক করলাম, আমি নোটপ্যাডে দেখাচ্ছি, এখান থেকে দেখেন নোটপ্যাড কোথায়, এই যে নোটপ্যাডটা আমি সিলেক্ট করলাম, ওকে। তো আমি লিখলাম যে দিস ইজ
ফার্স্ট ক্লাস লিখলাম, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। কোন ফাইলটা সেভ করছি? এই যে কোনো ডট এচটিএমএলটা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ করে কাজ করছি, ডাবল ক্লিক করি, এটা ওপেন হচ্ছে। তো এগুলো একটু ঝামেলা মনে হচ্ছে না? এগুলো এডিট করব, এইভাবে লিখবো, তারপর যাব। তো এটার জন্য আপনি সাপোজ আমরা যে কোনো একটা ফোল্ডারে আপনি একটা আপনার ওয়ার্কের ফাইল ক্রিয়েট নেবেন, অর্থাৎ আপনি ফাইল ক্রিয়েট করবেন একটা, যে কোনো মানে যেটাতে আপনি প্রেফার করেন আর কি, যে কোনো একটা ফোল্ডার রাখবেন যেখানে আপনি শুধু কাজই করবেন আর কি। যে কোনো ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। সাপোজ আমি যাচ্ছি, আমি ওয়ার্ক ড্রাইভে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করব, মানে যেখানে যান একটা ফোল্ডার ক্রিয়েট করে ওইখানে আপনার ক্লাসের কোডগুলো প্র্যাকটিস করবেন। সেক্ষেত্রে একটা কি ওই ফোল্ডারের ভিতর থাকলেও প্রতিদিন খুঁজে পেতে সহজ হবে আর কি। তো সাপোজ আমি কমপ্লেক্স একাডেমি আমি লিখতেছিলাম যে ওয়েব ডিজাইন ব্যাচ 2, আমি ফোল্ডারের নাম দিচ্ছি, আপনারা যে কোনো কিছু দিতে পারেন, ওয়েবসাইট ব্যাচ 2 লিখলাম আমি। আপনারা যেইখানে যান, যেই ফোল্ডারে যান, তো ফোল্ডার তো ক্রিয়েট করতে পারি সবাই নাকি? এগুলো পারি না ফোল্ডার ক্রিয়েট করতে? তো এখানে আসে, আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, নিউ থেকে ফোল্ডার দিলাম। তো আপনি এখন মনে করেন এখন ফোল্ডার দিলেন, তো আমি লিখলাম যে ফার্স্ট ক্লাস। আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার ফোল্ডারের। ফার্স্ট ক্লাস ফোল্ডারটা ওপেন করলাম, ওপেন করার পর আমি এখানে এখন ফাইল ক্রিয়েট করবো আগের মতোই। এখন আমাদের এটা কি, যেহেতু ফোল্ডারের ভিতর রাখতেছি আমাকে খুঁজে পেতে সহজ হবে আর কি। তো ফার্স্ট ক্লাসের ভিতর আসলাম, মাউসের রাইট বাটন ক্লিক, বললাম কি নিউয়ে যাব, টেক্সট ডকুমেন্ট, কন্ট্রোলার দিয়ে সব সিলেক্ট করব। এবার দিলাম যে কি, আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি দিলাম যে hello ডট html, অবশ্যই ডট html, html শেখার জন্য দিলাম। আচ্ছা, এই যে html ফাইল ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এডিটর চুজ করব। নোটপ্যাডে যদি আমরা কোড লিখি বা আমরা কীভাবে কি কাজ করতেছি বুঝতে পারবো না। আমি আবার দেখাচ্ছি, মাউসের রাইট বাটন ক্লিক, আপনি ওপেন উইথে ক্লিক করে নোটপ্যাড ক্লিক করবেন, আপনাদের ক্লিক করার সাথে সাথে ওই নোটপ্যাডটা চলে আসবে। আমি আবার চলে যাচ্ছি ওটাতে, নোটপ্যাডে একটু এডিট করে দেখাই আর কি। ওপেন উইথ, নোটপ্যাডটা ওপেন করে দিলাম। এই জায়গায় যদি কোনো HTML এর কোড লিখি, HTML এর কোড লেখার জন্য আপনাকে কীভাবে লিখতে হয়, যে কোনো একটা ট্যাগের নাম দিতে হবে, এগুলো একটু পরে আসতেছি, ট্যাগ দিতে হবে। তো আমি সাপোজ আপাতত S1 লিখে রাখতেছি, এগুলো বলতেছি কিছুক্ষণের ভিতর। S1 হ্যালো ওয়ার্ল্ড লিখে রাখলাম, সেভ করি। তো এটাকে যদি আপনি ডাবল ক্লিক করে ওপেন করেন, তার মানে এইটা ওপেন হয়ে গেল। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা লিখলাম, এখানে আরও কিছু লিখি আমি, এখানে কিছু লিখলাম, এখানে লিখলাম দিস ইজ ফার্স্ট ক্লাস, সেভ করি। এবার যেহেতু একবার ওপেন করে ফেলছি, এটা তো ওপেন করাই আছে আমার, হ্যালো ওয়ার্ল্ড ফাইলটা ওপেন করা আছে না, আমি শুধু রিলোড দিব, এখানে রিলোড দিলাম, ওই চলে আসলো আর কি। কন্ট্রোল আর প্রেস করেও রিলোড করতে পারি। আচ্ছা, এখন HTML যে লিখবো, HTML লেখার জন্য আমাকে কি মার্কআপ আকারে HTML এর কোডগুলো লিখতে হয়, অর্থাৎ HTML এর ডেফিনেশনে দেখছিলাম কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমরা যে কোডগুলো লিখবো ওগুলোকে মার্ক করে করে লিখবো, মানে একটা মানে এটার ভিতরে একটা মানে বক্স ধরেন, যে একটা বক্সের ভিতর এই কিছু রাখলাম, আবার একটা বক্সের ভিতরে আরও কিছু রাখলাম। তো এই টাইপের মার্ক করে মানে কোনো একটার ভিতরে রাখতেছি, যেমন এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা রাখতেছি, H1 লেখাটা আর কি ভিতরে। তো এগুলো ভিতরে ভিতরে কাজ করবো আর কি, রেখে রেখে, সেই জন্য এটার নাম হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন এই এডিটরে যদি কাজ করি, এডিটরটা আমাদের মানে প্রেফারেবল না আর কি, মানে কাজ করতে ভালো মনে হবে না। দেখেন এরকম লিখতেছি, মানে কি কেমন দেখাচ্ছে না, ভালো দেখাচ্ছে না, বা এগুলো দেখেন সাজানো গোছানো হচ্ছে না। তো আপনি এডিটর হিসেবে আপনার ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে সবচেয়ে বেটার এডিটর আর কি। তো ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে আমরা কাজ করব, তার আগে আমরা শিখব এটা যেহেতু নোটপ্যাড, আমরা নোটপ্যাড প্লাস প্লাস নামে একটা এডিটর আছে। আমি এখানে গুগলে আসে সার্চ দিচ্ছি নোটপ্যাড প্লাস প্লাস, NOTEPAD প্লাস প্লাস লিখে ইন্টারপ্রেস করলাম। এখন ডাউনলোড নোটপ্যাড নামে একটা কি আসলো, মানে ওয়েবসাইট ওপেন হইলো। তো এখানে আপনি যে ডাউনলোড নোটপ্যাডে ক্লিক করবেন, বা এই যে এখানে ডাউনলোড লেখাটা আছে এখানে ক্লিক করবেন, মানে অন্যান্য সফটওয়্যার যেরকম করে ডাউনলোড করতে হয়, এটা সাপোজ আমি এখানে ডাউনলোড ক্লিক করলাম, বা যে কোনো কিছু ডাউনলোড করতে গেলে। আচ্ছা, আরেকটা ফোল্ডারে আসো। এখন আপনার অপারেটিং সিস্টেম কত বিটের সেই অনুযায়ী কি ডাউনলোড করে নিতে পারেন। আপনি এখানে লিখতে পারেন যে কি অ্যাবাউট ইউর PC, এটা লিখলাম। তো আমারও দেখাচ্ছে কি সিস্টেম টাইপ দেওয়া আছে 64 বিট। তা আপনার যত বিটের, 32 বিটের কাজ করবে, 64 বিটের। তো ম্যাক্সিমাম সবারই কি 64 বিটের থাকে বর্তমানে, 32 বিটকে ইউজ করেন আর কি। তো এখানে আসে আপনি যে কি এই যে ডাউনলোড 32 বিট, ডাউনলোড 64 বিট, ওগুলোতে না, যে আপনি এই যে সরাসরি ডাউনলোড নামে যে ইয়েটা আছে না, আপনি আপনার ব্রাউজার থেকে ঠিক আছে, আপনি আপনার কম্পিউটারের ব্রাউজার থেকে যদি ওপেন করেন, তাহলে আপনার কত বিটের অপারেটিং সিস্টেম
এটা হচ্ছে এই ওয়েবসাইটটা অটোমেটিক ডিটেক্ট করবে আর কি, মানে ওরা জানে আপনি কত বিটের অপারেটিং সিস্টেম দিয়ে এই ওয়েবসাইটটাতে ভিজিট করলেন। তো সেক্ষেত্রে আপনি আসে ওই ওই যে ডাউনলোড যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করবেন, দিলাম, এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেল আর কি। তো সফটওয়্যার ডাউনলোড করার পর অন্যান্য সফটওয়্যার কীভাবে ইনস্টল করে, এটাকে শো ইন ওপেন ফোল্ডারে ক্লিক করলাম, মানে আপনার ডাউনলোড ফোল্ডারের ভিতর কি থাকবে, ডাউনলোডের ফাইলগুলো থাকবে, এটাতে ডাবল ক্লিক করে সফটওয়্যার ইনস্টল করি অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করে। ইয়েস, ইংলিশ আমাদের থাকবে, নেক্সট নেক্সট এগ্রি, মানে কোন ফোল্ডারে রাখবেন ফাইলটা সফটওয়্যারটা ইনস্টল, একদম বেসিক কাজ আর কি। আমি এটা তুলে দিলাম আর কি, ফিনিশে ক্লিক করলাম। আচ্ছা, এখন আসি, এই যে আমরা কি কাজ করছি, মানে একদিন সফটওয়্যার তো আর প্রতিদিন ইনস্টল করতে হবে না, মানে আজকে একটু ঝামেলা মনে হচ্ছে কারণ অনেক কিছু করতে হচ্ছে আমাদের, বাট একদিন যখন সেট আপ করবেন তখন কি ডাইরেক্ট কাজ করবো আমরা। তো এখন মনে করেন সফটওয়্যার ইনস্টল হলো, আপনি একটা কি ফোল্ডার ক্রিয়েট করছেন, এই ফোল্ডারের ভিতর যে কোনো নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার পর এর ভিতরে একটা HTML ফাইল ক্রিয়েট করছেন, যে কোনো নাম দিচ্ছেন, আমরা নাম দিচ্ছি কি হ্যালো, তাহলে হ্যালো ডট HTML, এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করব, আপনারা ডিরেক্ট এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস অপশনটা পাবেন আর কি। আমি যেহেতু উইন্ডোজ 11 ইউজ করতেছি ডাইরেক্ট নাই, আপনারা মাউসের লেফট বাটন ক্লিক করে ওপেন উইথ যেখানে পাবেন আর কি, এখানে আপনার ডিরেক্ট থাকবে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আমি যেহেতু উইন্ডোজ 11 ওপেন উইথ লেখাটা আছে, তারপরে যে চুজ অ্যানাদার অ্যাপে ক্লিক করবেন, মানে একবার সিলেক্ট করে রাখবেন আর কি। এখানে আসি, হয়ে গেল নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, আমি এখানে সার্চ দিচ্ছি নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস, এই যে এখানে আছে ঠিকই। আচ্ছা, এখানে আসতেছে না। আচ্ছা, সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পর আপনার ডিভাইসটা একটু করে দেবেন, রেজিস্টার করে দেবেন, মানে ইনস্টল দেওয়ার সাথে সাথে এটা কি নাও আসতে পারে, সেক্ষেত্রে কি রেজিস্টার দিয়ে তারপর আপনি চুজ অ্যানাদার অপশানে ক্লিক করে এখান থেকে কি সিলেক্ট করে দিয়ে ওটা ওপেন করবেন আর কি। আমার সব ভিডিওটা আছে, ওইটা নাই, কারণ এটা যে এখন ইনস্টল করলাম মাত্র, লুক ফর অ্যানাদার অ্যাপ। আচ্ছা, একটু দিয়ে দিচ্ছি এটা প্লাস প্লাস। আচ্ছা, আপনারা ডিরেক্ট এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করলে কি এডিটরটা ওপেন হয়ে যাবে আর কি। এখন এগুলো কেটে দিচ্ছি আমি, আবার দেখাচ্ছি। ফাইল ক্রিয়েট করলেন, মাউসের রাইট বাটন ক্লিক করলেন, তারপর এখানে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস অপশনটা পাবেন, সরি এখানে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক, অর্থাৎ একবার ক্লিক করলাম, আবার মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস বা ওপেন উইথ, এই যে এখানে দিলাম এডিট উইথ, এই যে নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করবো আর কি। তো এই সফটওয়্যারে আমরা কাজ করব। আচ্ছা, আমি এখন লিখতেছি। আচ্ছা, তার আগে একটু বলে দিচ্ছি, আমি কিছু একটা লিখি আর কি, আগে আপনাদের পরে বলতেছি, আপনারা একটু দেখেন খালি এখন। আচ্ছা, এটা কিছু একটা লিখলাম আমি, লেখার পর এটাকে একটু ওপেন করি। হ্যালো ডট HTML কি ওপেন করা ছিল আমাদের, এটা আছে, আমি ওদের কেটে দিচ্ছি মনে করেন, আবার নতুন করে ওপেন করবো। সেক্ষেত্রে এটাকে আপনি ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন, আপনার ডিফল্ট যে ব্রাউজারটা থাকবে সেখানে ওপেন হবে। আমি একটু জুম করি, আমি একটু জুম করলাম, এই যে দেখেন কন্ট্রোল চাপে আমি যে কার্সরটা ছোটো বড়ো করলাম আর কি, কার্সর ঘুরে এলাম, ছোটো বড়ো হচ্ছে। এখানে ডাবল ক্লিক করতে পারেন, অথবা যদি আপনার ব্রাউজার সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে কী করবেন, আবার এখানে ক্লিক করবেন, ওপেন উইথ, একটু আগে এডিটরে ওপেন করছি না, এবারে যে ব্রাউজারগুলো আপনার ইনস্টল করা আছে আপনার কম্পিউটারে, ওই ব্রাউজারগুলো এখানে শো করবে, পাশাপাশি এডিটরে শো করবে। যদি লিখতে চান সেক্ষেত্রে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করবো, আর যদি শো করতে চাই আমি যে কী ডিজাইনটা করলাম সেটার ক্ষেত্রে আমাকে গুগল ক্রোম বা ফায়ারফক্স আপনার যে ব্রাউজার আছে সেটাতে ওপেন করবেন, অথবা ডাবল ক্লিক করলে আপনার ডিফল্টটাতে ওপেন হবে। তো গুগল ক্রোমে দিলাম, এই যে আসলো, এটা ওপেন হলো, অথবা আমি ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। আচ্ছা, ওয়েবসাইট ডিজাইন ব্যাস 1 এই লেখাটা লিখছি, এখানে শো করতেছে এটা আর কি। আচ্ছা, এখন এই যেটা আসলাম, আমি লিখছি কিন্তু অনেক কিছু, দেখেন
এইখানে কিছু লিখছি, এই জায়গায় কিছু লিখছি, এই জায়গায় কিছু লিখছি, বাট আমার লেখা কোনটা আসছে শুধু এই যে ওয়েবসাইট ডিজাইন ব্যাচ 1 এই লেখাটা আসছে, বাকিগুলো কেন আসলো না? কারণ হচ্ছে আমার এইগুলো হচ্ছে HTML এর ট্যাগ। যে h1 লিখছি এটা একটা ট্যাগের নাম, বডি লিখছি এটা হচ্ছে HTML এর ট্যাগের নাম। তো ট্যাগগুলো যেগুলো থাকে ট্যাগগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে শো করবে, মানে ব্রাউজারে শো করবে না। একই রকম যদি ফেসবুকে আসি বা এই যে আমার ওয়েবসাইটে আসি complexacademy.com, তো এখানে কি আমাদের ট্যাগ দিয়েই কিন্তু ওয়েবসাইটটা লেখা হয়েছে। আপনি যদি Ctrl+U প্রেস করেন যে কোনো ওয়েবসাইটে এসে, তাহলে এই ওয়েবসাইটে কী কী কোড করা হয়েছে সবগুলো দেখা যাচ্ছে আর কি। যে নিচের দিকে এগুলো যে কোডগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে, কিন্তু এই কোডগুলো কি আমরা এমনি দেখতে পাই? মানে ওয়েবসাইটে লগ ইন ভিজিট করলে দেখা যায়? ওর Ctrl+U প্রেস করবেন, ইউ প্রেস করলে কী কী কোড ইউজ করা হয়েছে এটাতে সব দেখা যাবে আর কি। এগুলো একদম সহজ, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই, যেগুলো অনেক কিছু আছে এগুলো কিছুই নেই। এগুলো 3টা ক্লাসেই সব বিষয়ে বুঝে যাবেন এবং কি এগুলো ইজিলি করতে পারবেন। আচ্ছা, তো এই যেটা আছে আমরা অর্থাৎ আমাদের শুধু এই কন্টেন্টগুলো দেখা যাবে, কোনো প্রকার মার্কআপ বা হচ্ছে ট্যাগ আমাদের দেখা যাবে না আর কি। যেমন আমরা ফার্স্ট ক্লাস এখানে কয়েকটা লাইন লিখছি, কয়েকটা লাইনের ভিতর আমার শুধু ওয়েবসাইট ডিজাইন ব্যাচ 1 এই লেখাটা দেখা যাচ্ছে, অন্য কিছু দেখা যাচ্ছে না। অর্থাৎ আমার ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমার যে ট্যাগগুলো লিখি এগুলো হচ্ছে দেখা যায় না, আমাদের শুধু কি এই কন্টেন্টটা দেখা যায়। আচ্ছা, তো এটা থাকলেও এরকম আসতেছে। আমি যদি সব কিছু রিমুভ করে দেই, শুধু এই লেখাটা লিখি, সেভ করি, তবুও কি দেখেন রিলোড করলাম ওই লেখাটাই আছে। আবার যদি আমি এই পেজটা তুলে দেই, এটা দিছিলাম এটাও তুলে দেই, কন্ট্রোলের যে সেভ করি, এটা আবার যে এখানে আসে ব্রাউজার আসে রিলোড দেই, ওইটাই দেখা যাচ্ছে আর কি। তো মেইনলি হচ্ছে আমরা যেহেতু ওয়েবসাইট ডিজাইন করতেছি, সেক্ষেত্রে আমাকে কি ওয়েবসাইটের ডিজাইনের স্ট্রাকচার ফ্লো করে কোড করতে হবে। অর্থাৎ আমি যদি এইভাবে লিখি তবুও তো আসতেছে, সেভ করি, এই যে লেখাগুলো কপি পেস্ট করলাম, এগুলো তো আসতেছেই। বাট আমাদের কি যেহেতু HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেহেতু আমাকে মার্কআপ আকারেই হচ্ছে অবশ্যই কি লিখতে হবে, কোডগুলো লিখতে হবে। তো সেক্ষেত্রে আমি সব কিছু তুলে দিলাম। আচ্ছা, আমি আবার লিখতেছি, এবার বলতেছি আমি যে কী কী লিখবো, এগুলো আপনারা একবার বুঝে যাবেন। এই যে দেখলাম এটা কি লেফট অ্যাঙ্গেল না রাইট অ্যাঙ্গেল বলেন দেখি, গ্রেটার দেন সাইন না লেস দেন সাইন? এটা ম্যাথমেটিক্স করার নেই, লেফট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তো আমি লেফট হ্যান্ড সাইন দিলাম, রাইট হ্যান্ড সাইন দিলাম। এটা তো লিখতে পারবেন নাকি? আপনার কিবোর্ডটা আমি একটু ওপেন করি। এই যে কিবোর্ডের, আপনার কিবোর্ডের কি এটা হচ্ছে কি, ক্লিক করে লেফট, সরি আসতেছে না, শিফট চাপে করতে হবে, শিফট লেফট দিলাম। আচ্ছা, ওইটা চাপবেন আর কি, এই কিটা প্রেস করবেন আর কি। অর্থাৎ আপনার কিবোর্ডের শিফট চাপে এটা প্রেস করবেন। আবার দেখাচ্ছি, অন স্ক্রিন কিবোর্ডটা ওপেন করি, অন স্ক্রিন কিবোর্ড, সরি এটা না, আমি ভুল বলতেছি আমি। এই যে আপনার এখানে এটা দিলে কি কমা, এটা দিলে কি ডট, আর এই যে হাইড অবস্থায় একটা দেখাচ্ছে না, মানে একটু একটু দেখা যাচ্ছে। শিফট যদি চাপেন তাহলে এখন কি এই যে যেটা হাইলাইট হয়ে আছে এটা ক্লিক করবে, এটা হচ্ছে কি লেফট অ্যাঙ্গেল। আবার শিফট চাপে এটা চাপবে, এটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল বা রাইট হ্যান্ড সাইড আর কি, লেফট রাইট দিব আর কি। আবার এই যে শিফট চাপে এটা প্রেস করবো, শিফট চাপে আপনার শিফট চেপে ধরে থাকবেন, চেপে থাকার পরে যে লেফট অ্যাঙ্গেল, আবার শিফট চেপে ধরে থাকবেন, চেপে ধরে কি রাইট অ্যাঙ্গেল দিবেন আর কি। তো আমি দিচ্ছি এটা এখানে, যে শিফট চেপে ধরলাম, দেখাচ্ছি আপনার শো করতেছে, দেখিয়েন আমি কি চাপতেছি এখানে দেখা যাবে। এই যে আমি এখানে শিফট প্রেস করলাম, লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিলাম আর কি। দেওয়ার পরে এই যেখানে লিখবো আমি, এখানে কোন HTML এর ট্যাগটা লিখবো এখানে বলে দিব। তো আমি লিখলাম যে কি যে H1 লেখাটা যে লিখলাম এটা হচ্ছে হেডিং ট্যাগ, আমাদের H1 হচ্ছে হেডিং ট্যাগ। তো H1 লিখলাম, আবার একই রকম করে আবার হচ্ছে শিফট চাপে লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিলাম। দেওয়ার পরে আবার ওই লেখাটাই লিখবো, মানে প্রথমেই যেই ট্যাগ লেখাটা লিখছি, কি লিখছি H লিখে 1 লিখছি, আবার লিখলাম H লিখে 1, এই যে লিখলাম। তো আমাদের এই যে এটা হচ্ছে প্রথমের দিকে যেটা আছে সেটাকে বলা হয় স্টার্ট ট্যাগ, আর শেষেরটাকে বলা হয় ইনট্যাগ। তো ইনট্যাগ যখন করব তার আগে হচ্ছে আমি কি দিব, একটা স্ল্যাশ দিব। স্ল্যাশ বলতে আপনার এই যে এই স্ল্যাশটা, এখানে এই স্ল্যাশটা একবার প্রেস করবেন। তো এটা লিখতে পারবেন তো সবাই নাকি? শিফট চাপে লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল লিখলাম হচ্ছে H1, এটাকে দিলাম, আবার শিফট চেপে লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল এটা দিলাম, স্ল্যাশ দিলাম, H1টাকে কি ক্লোজ করলাম। ক্লোজ করার পর এর ভিতরে আমি কিছু লিখতেছি, যে হ্যালো আই অ্যাম HTML হেডিং, মানে আপনি যাই লিখবেন সেটাই কি শো করবে। বাট এই যে লেখাটা লিখলাম এটা হচ্ছে কি একটা HTML এর এলিমেন্ট লিখলাম।
HTML দ্বারা লিখলাম যেহেতু, সেক্ষেত্রে এটাকে বলবো HTML এলিমেন্ট আর কি। আচ্ছা, সেভ করি একটু। এখন যদি আবার রিলোড করি, ওই একই লেখা হ্যালো আই এম কি HTML লেখাটা আসতেছে। তো এই যে লেখাটা লিখলাম, এটা হচ্ছে আমাদের একটা HTML এলিমেন্ট। এবার একটু মনোযোগ দিয়ে শুনিয়েন আর কি। আমার ওয়েবসাইটে যা কিছুই লিখবো, মানে ওয়েবসাইটে একটা ডিজাইন যে করব, এখানে যা কিছুই লিখি সবগুলোই হচ্ছে আমার ওয়েবসাইটের কি এলিমেন্ট দিয়ে দিয়ে লিখতে হয়। অর্থাৎ এই স্ট্রাকচার ফ্লো করে আমাদের ওয়েবসাইট বানাইতে হয়। ওয়েবসাইট বানাইতে অন্য কোনো কিছু লাগে না আর কি। মানে যে ট্যাগ থাকবে, অনেক ট্যাগের নাম আছে, এটি স্টার্ট করতে হবে, ক্লোজ করতে হবে, আর তার মাঝখানে যা কিছু লিখবো সেটা হচ্ছে এলিমেন্টের কন্টেন্ট। অর্থাৎ এটাকে আমি একটু দেখাচ্ছি। এটার দিকে একটু দেখেন। এই যে টোটাল পার্টটা নিলাম, H1 থেকে লেখাটা লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিয়ে লিখলাম, এটাকে এখানে ক্লোজ করলাম। এই টোটাল পার্টটাকে বলা হয় একটা HTML এর এলিমেন্ট। এলিমেন্ট বলতে এটা হচ্ছে, যেহেতু H1 লেখাটা লিখছি এখানে, সেজন্য এটার নাম হচ্ছে হেডিং এলিমেন্ট। মানে আমাদের ওয়েবসাইট যখনই বানাবো, যে ওয়েবসাইটে বানাই, আমাদের এইরকম ট্যাগ দিয়ে দিয়েই হচ্ছে ওয়েবসাইটটা লিখতে হবে। তো একবার যদি বুঝে যাই, তাহলে বাকি আরও যেই 50-60টা ট্যাগের নাম আছে, এগুলো কি ইজিলি বুঝতে পারবেন আর কি। তো টোটালটা হচ্ছে একটা HTML এলিমেন্ট। এলিমেন্টের এটাকে বলা হয় যে H1 লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিয়ে যে H1 লেখাটা বলছি, এটা হচ্ছে এলিমেন্টের স্টার্ট ট্যাগ। খেয়াল রাখেন, স্টার্ট ট্যাগ মানে স্টার্ট করতেছি একটা এলিমেন্ট। তো হেডিং এলিমেন্ট স্টার্ট করতেছি, নাম দিছি কি H1 লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, এটাকে বলা হয় স্টার্ট ট্যাগ। আর শেষে যেটা আছে এটাকে বলা হচ্ছে ইনট্যাগ। স্টার্ট ট্যাগ, ইনট্যাগ, বা এটাকে ক্লোজ ট্যাগ ধরতে পারেন, যে শুরুর ট্যাগ আর শেষের ট্যাগ। তো HTML এর কোডগুলো যা আছে সব শুরুর ট্যাগ দিয়ে শুরু হবে, শেষ ট্যাগ দিয়ে কি ক্লোজ হবে। এগুলো হচ্ছে ট্যাগের নাম একটা। এই যে H1 লেখাটা লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেলের ভিতর লিখলাম, এই পাশে লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেলের ভিতর লিখলাম, এটা হচ্ছে ট্যাগের নাম। আর এই ট্যাগের ভিতরে এই যে আমার ট্যাগের যে মিডিলের যে পার্টটা আছে, এটা হচ্ছে এলিমেন্টের কন্টেন্ট। আমাদের ওয়েবসাইটে, মানে যখনই ওয়েবসাইট ডিজাইন করবো, আমাদের কোনো প্রকার ট্যাগ ওয়েবসাইটে শো করবে না, আমাদের শো করবে এলিমেন্টের কন্টেন্টটা। স্টার্ট ট্যাগ, অর্থাৎ স্টার্ট ট্যাগ এবং ইনট্যাগের মাঝখানে যা কিছু থাকে সেটাকে বলবো আমরা এলিমেন্ট। তো সাপোজ যে H1 ট্যাগের ভিতরে যেহেতু আছে, তাহলে এটা হেডিং এলিমেন্টের কন্টেন্ট আর কি। এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, এটা হচ্ছে ইনট্যাগ। অর্থাৎ আবার বলতেছি, এটা স্টার্ট ট্যাগ, এটা ইনট্যাগ, এটা হচ্ছে একটা টোটালটা হচ্ছে একটা HTML এলিমেন্ট। আর এলিমেন্টের স্টার্ট ট্যাগ এবং ইনট্যাগের মাঝখানে যে লেখাটা থাকে সেটা হচ্ছে এলিমেন্টের কন্টেন্ট। এটা যেটাই থাকুক সেটাকে বলা হয় কি কন্টেন্ট। আর আমাদের ওয়েবসাইটের ভিতর কোনো প্রকার এলিমেন্টের ট্যাগের নাম শো করে না, আমাদের ওয়েবসাইটের ভিতর শুধু কি শো করবে, কন্টেন্টটা শো করবে। এটা একটু বুঝিয়েন আর কি। এখন আমি যে কোনো HTML লিখতে পারি। এটা হেডিং 1, অর্থাৎ 6 প্রকার হেডিং এলিমেন্ট আছে আর কি। H1, H2, H3। সাপোজ এই লাইনটা কপি করলাম, পেস্ট, 2, 3, 4, 5, 6, অর্থাৎ হেডিং টাইপের হচ্ছে 6টা ট্যাগ আছে। এটার নাম দিলাম H2। হেডিং হচ্ছে সবচেয়ে বড় লেখা, H2 তার চেয়ে একটু ছোট লেখা, H3 তার চেয়ে একটু ছোট, এইভাবে ছোট হবে আর কি। H3 লিখি, H4 লিখলাম, H5। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যে ট্যাগটা স্টার্ট করবো ওই ট্যাগটা কিন্তু ক্লোজ করতে হবে। তো H1 স্টার্ট করছি, ওই H1 লেখাটাই কি করছি, ক্লোজ করছি। H2 স্টার্ট করছি, H2টাকে কি করছি, তাহলে H3 কি ক্লোজ করছি, H3 জায়গায় কি লিখছি, H1। তাহলে যে এই পাশে H1 হলে এই পাশেও H1 হবে, বাট শেষেরটার আগে একটা কি হবে, স্ল্যাশ দিতে হবে একটা আর কি। তো এটা হচ্ছে H4 স্টার্ট, H4 ক্লোজ, এটা H5 স্টার্ট, Ctrl+C দিয়ে কপি করতেছি, পেস্ট করতেছি আর কি। H6 পেস্ট করি। আচ্ছা, এটা কেটে দিই আমি। এই যে লিখলাম, এটাকে যদি ওপেন করি দেখবেন H1 হচ্ছে সবচেয়ে বড়, আর বাকিগুলো কি হবে, আস্তে আস্তে ছোট হবে আর কি। এবার রিলোড দেই, জুম করা আছে অনেক, Ctrl+ দিয়ে জুম করছিলাম, আমি এখানে ক্লিক করে জুম আউট করে দিলাম। তো দেখেন, এটা হচ্ছে হেডিং 1 হচ্ছে সবচেয়ে বড়, পরেরগুলো কি একটা একটা করে ছোট আর কি। আচ্ছা, একই রকম আপনি পি নিতে পারেন, প্যারাগ্রাফ ট্যাগ যাকে বলা হয়। এই পি ট্যাগটাকে স্টার্ট করলাম, এই পি ট্যাগটাকে ক্লোজ করলাম, ক্লোজ করার পরে হচ্ছে কি দিস ইজ প্যারাগ্রাফ, মানে কিছু একটা লিখলাম আর কি। সেভ করি, রিলোড দেই। তো এই যেটা হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ আর কি। তো এইগুলো হচ্ছে HTML এর ট্যাগ আর কি। এগুলো দেখেন, যেই ট্যাগে লেখেন, কিছু ট্যাগ আছে সিঙ্গেল ট্যাগ, মানে একবারে ক্লোজ, আর বাকিগুলো কি, বাকি ম্যাক্সিমাম সবগুলোর কি স্টার্ট থাকবে, ক্লোজ থাকবে, স্টার্ট থাকবে, ক্লোজ থাকবে আর কি। তো যা কিছু লিখলাম এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে HTML আর কি। এখন একটা HTML-কে স্ট্যান্ডার্ড ওয়েতে আমাদের লিখতে হয়। অর্থাৎ যে কোনো কিছু কি লিখতে গেলে একটা ধারাবাহিক মানে সূচনা দিয়ে শুরু করতে হয় না। তো আমরা যদি HTML লিখতেছি, আর HTML এর বর্তমানে ভার্সন চলতেছে HTML5 ভার্সন আর কি। তো 5 ভার্সনের একটা ডিক্লারেশন, মানে শুরু কীভাবে করবো এটা একটি ভিন্ন রকম আর কি। আর
যেই ওয়েবসাইটই বানাই শুরু আমরা একটা স্ট্রাকচার ফ্লো করেই করবো আর কি। এটা একটু দেখিয়েন। আজকের ক্লাসটা একটু কঠিন মনে হবে, কারণ এগুলো কি কোনোদিন জানেন নাই, তো হঠাৎ করে যদি শিখতে আসেন তাহলে তো একটু প্রবলেম হবেই আর কি। তবে ক্লাসের ভিডিও যখন দেখবেন, মানে একবার দেখলে কোডটা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার এটা ইজি হয়ে যাবে আর কি। তো আমি এই লেখাগুলো থাক, এটা নিচের দিকে ইন্টারফেস করে নিচে আনতেছি, অনেক নিচে নামা দিলাম, সাপোজ নিয়ে আসলাম উপরের দিকে। ওই যে সবার প্রথমে যে লেখাটা লিখছিলাম, সে লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিলাম, একটা এক্সক্লামেটরি সাইন দিব, অর্থাৎ আপনার কিবোর্ডের 1 যে লেখাটা আছে, 1টা শিফট চাপে যদি 1 প্রেস করেন তাহলে এক্সক্লামেটরি সাইনটা আসবে। আবার অন স্ক্রিন কিবোর্ডে যাই, এই যে আপনার কিবোর্ডে এই যে 1 যে আছে, এমনি ক্লিক করলে 1 হচ্ছে, আর শিফট চাপে যদি ক্লিক করেন তাহলে এক্সক্লামেটরি সাইনটা আসতেছে। তো এটা দিলাম এক্সক্লামেটরি সাইন, দেওয়ার পরে আমি লিখতেছিলাম এখানে ডক টাইপ HTML লিখি, মানে HTML5 যেহেতু লিখতেছি এটাকে আমাকে ডক টাইপ বলে দিতে হয় আর কি। কোনো কিছু শুরু করতে গেলে কি শুরু করতে হয়, তো এটাই লিখবো DOCTYP, ছোট হাতের বড় হাতের যে কোনো লিখতে পারেন, HTML এই লেখাটা লিখলাম। এটা দ্বারা বুঝাইলো যে আমি HTML5 এর কোড লিখতেছি। আচ্ছা, তারপরে আসেন, তারপর লাইনে লিখবো HTML ট্যাগ। এই যে দেখেন লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিলাম, এখানে লিখলাম HTML, স্টার্ট করলাম, একটু দেখেন এটাকে হচ্ছে ক্লোজ করলাম। তো একটা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আমার যত প্রকার কোড থাকবে সবগুলো হচ্ছে HTML এর স্টার্ট ট্যাগ এবং ক্লোজ ট্যাগের ভিতরেই থাকবে আর কি। তো HTML ট্যাগটাকে স্টার্ট করছি, ট্যাগটাকে কি করছি, ক্লোজ করছি। এটাকে আমি এখন ইন্টারফেস করে নিচে নামা দিই। দেখেন একটু খেয়াল রাখেন, HTMLটা স্টার্ট করছি, HTMLটা ক্লোজ করছি, আর ক্লোজের আগে কি দিছি একটা স্ল্যাশ, আর এর ভিতরে হচ্ছে আমার ওয়েবসাইটের যাবতীয় কন্টেন্ট থাকে আর কি। তো এর ভিতরে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো আমি একটা ট্যাব দিলাম, আমি কিবোর্ডে ট্যাব প্রেস করলাম, ট্যাব প্রেস করে লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিলাম, লেখার পর এখানে লিখলাম যে HEAD হেড, আবার এখানে নিচে দুটো এন্টার দিয়ে আবার হেডটাকে একই রকম করে ক্লোজ করলাম। আমি আবার বলতেছি, আমাদের ওয়েবসাইটের যাবতীয় কোড থাকবে HTML এর ভিতরে, HTML ট্যাগের ভিতরে। তো HTML ট্যাগটাকে স্টার্ট করলাম, ক্লোজ করলাম। এই হেডের ভিতরে আবার HTML এর ভিতরে দুটো পার্ট হবে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো হেড লেখাটা লিখলাম, এই যে বডি, আবার লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল বডি লেখাটা লিখলাম, আবার বডিটাকে ক্লোজ করলাম, বডি। আচ্ছা, এইটা একটু দেখেন দেখি, ভালো করে দেখেন, এটা আপনাকে মনে রাখতে হবে একটু আর কি। এটা একটু দেখেন, একটু এক নজর দেখেন, আপনি যে কোনো ওয়েবসাইটই বানান না কেন আপনার এই স্ট্রাকচার ফ্লো করে আপনাকে ওয়েবসাইট বানাতে হবে আর কি। তো ওয়েবসাইটের হেড যেটা আছে, হেডের ভিতর হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন মেটা ডিসক্রিপশন থাকে, হেডিং থাকে, এগুলো পরে আসতেছি। আপাতত এই জায়গায় আমি লিখলাম টাইটেল। আমি দেখেন কীভাবে লিখতেছি, HTML হচ্ছে নেস্টেড, একটা নেস্টেড আকারে কাজ করে, মানে ট্যাগের ভিতরে ট্যাগ। দেখেন HTML একটা ট্যাগ না, একটু আগে বললাম HTML ট্যাগটা স্টার্ট হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, এটা একটা ট্যাগ। HTML এর ভিতরে আবার আরেকটা ট্যাগ শুরু হয়েছে, হেড ট্যাগ শুরু হয়েছে, ক্লোজ হয়েছে। আবার দেখেন তার নিচে একটা কি বডি ট্যাগ শুরু হয়েছে, ক্লোজ হয়েছে। এখন এখানে হেডের ভিতরে আমি লিখতেছি TITL, টাইটেল। টাইটেল লেখাটা স্টার্ট করলাম, ওই একই রকম করে TI টাইটেলটাকে ক্লোজ করলাম। এখানে আবার লিখলাম ফার্স্ট ক্লাস, লেখাটা লিখলাম। আপনি যে কোনো কিছু লিখতে পারেন, বাংলা ইংরেজি যা লেখেন সব লেখা শো করবে এখানে আর কি। এখন এই যে মেন পার্ট, আমাদের মেইনলি যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে বডি। অর্থাৎ আপনি যদি কোনো একটা ওয়েবসাইট ভিজিট করেন, হেড ট্যাগের ভিতর অনেক লেখাই থাকবে, হেড ট্যাগের ভিতর যা লেখেন সেটা হচ্ছে ওয়েবসাইটে শো করবে না। আমি যে ওয়েবসাইটে দেখতে পাই যেখানে যাই, এই সব কিছু লেখা থাকে বডির ভিতরে। আমি এখানে যা কিছুই লিখি সব কিছু কার ভিতর লেখা থাকে, বডির ভিতরে। তো আমি এখানে বডির ভিতর আমি আবার ওই H1 এই যে ট্যাগগুলো লিখছিলাম না নিচের দিকে, যে কোনো একটা ট্যাগ নিয়ে আসি। অর্থাৎ এই স্ট্রাকচার ফ্লো করে আমরা লিখবো না, আমরা লিখবো বডির ভিতরে আমাদের যত প্রকার কোড আছে লাগবো, ডিজাইনগুলো রাখবো বডির ভিতরে। আমি এটা পেস্ট করলাম। হ্যাঁ, টাইটেল হচ্ছে কি, যে টাইটেল স্টার্ট করলাম, ক্লোজ করলাম, এটা হচ্ছে হেড ট্যাগের ভিতরে থাকবে টাইটেলটা। এটা টাইটেলটা কি এখনই বলতেছি। আর বডির ভিতর যা কিছু লিখবো সেটা হচ্ছে ওয়েবসাইটে দেখাবে, হেডের ভিতর যা লিখবো সেগুলো ওয়েবসাইটে দেখাবে না। এখন যদি একটু ওপেন করি আবার এটাকে, দেখেন এই যে উপরের দিকে লেখা আছে আমার ফার্স্ট ক্লাস। এই যে টাইটেল বলছি না, যে কোনো একটা ডকুমেন্ট, যে কোনো ফাইলে ক্রিয়েট করেন আপনি, ওটার একটা টাইটেল থাকে না, যে ডকুমেন্টের নেম। আমি যে একটু আগে ক্রিয়েট করছি, এই যে এখানে একটা গুগল ডক ফাইল ক্রিয়েট করছি না, একটু দেখেন সবাই, ডক ফাইলের ভিতরে কি লেখা রাখছি, টাইটেলের ভিতরে ওয়েবসাইট ডিজাইন ব্যাচ টু কোর্স কন্টেন্ট আর কি। তো একই রকম আমি যেহেতু HTML ফাইল ক্রিয়েট করতেছি, হেড ট্যাগের ভিতরে বলে রাখলাম যে ফার্স্ট ক্লাস। এখন যদি এটাকে ওপেন করি, এই যেখানে লেখাটা শো করতেছে ফার্স্ট ক্লাস আর কি। আর এই যে আমি বডির ভিতরে কিছু একটা লিখছি, বডি ট্যাগটা স্টার্ট করছি, ক্লোজ করছি, খেয়াল রাখেন এর ভিতরে লিখছি কি
এইচটিএমএল এর একটা এলিমেন্ট লিখছি, এলিমেন্টের নাম কি h1, h1 এর ভিতর এটা হচ্ছে এলিমেন্টের স্টার ট্যাগ, এটা হচ্ছে এলিমেন্টের কি ইন ট্যাগ, আর এর ভিতরে কি আছে এলিমেন্টের কন্টেন্ট, আর এলিমেন্টের কন্টেন্টগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে কি করে শো করে। তো এখন দেখতেছি এটা শো করতেছে। আচ্ছা এখন এটা দিয়ে আমি কিছু একটা ডিজাইন করার ট্রাই করি, মানে এতটুকু যে শিখলাম এই শিখে দিয়ে ইমপ্লিমেন্টেশনটা শিখি আমি কোথায়। আমি যদি একটু যাচ্ছি প্রথম আলো একটা নিউজ পেপার সাইটে গেলাম, সাপোজ প্রথম আলো.com আসলাম, জুম করা আছে সেট করে দিলাম। আচ্ছা সাপোজ প্রথম যে পোস্টটা আছে এই যে পোস্টটাতে ক্লিক করলাম, এখানে যে দেখেন এই যেটা আছে এটা হচ্ছে হেডিং দ্বারা লিখছে, এটা হচ্ছে আমরা যে হেড ট্যাগ শিখলাম না h1 থেকে h6, এটা হচ্ছে হেড ট্যাগ দ্বারা লিখছে। আর এর নিচে এই যে ইমেজ আছে এটা হচ্ছে ইমেজ ট্যাগ দ্বারা লিখতে হয়। আর এর নিচে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছি এটা কি এক একটা পি ট্যাগ দ্বারা লিখছি আর কি, প্যারাগ্রাফ ট্যাগ দ্বারা। তো আমি মনে করেন যে এই যেরকম একটা ইয়া ক্রিয়েট করি আমরা এখন, তো এটাও দেখবেন ওই একই রকম, কন্ট্রোল ইউ প্রেস করি, দেখেন এই যে ডক টাইপ HTML লেখাটা লিখছে, HTML লিখছে, হেডটা স্টার্ট করছে, এই যে অনেকগুলো লিখছে, এই যে হেডটাকে হচ্ছে আপনার এই যে হেডটাকে ক্লোজ করছে, তারপরে কি লিখছে বডি লিখছে, এই বডির ভিতর যা কিছু দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে কি এই ওয়েবসাইটে শো করতেছে আর কি। আচ্ছা এখন আমি সাপোজ এইটাকে লিখবো, আমি পরীক্ষার্থী এসে এই যে লেখাটা আছে এটাকে কপি করলাম, কপি করে আমার এই যে হেড ট্যাগটা লিখছি না আবার লিখতেছি, এটা তো থাকবেই। কোড লেখার সময় আপনি এটা লিখে দিবেন সব সময়, আপনি সবসময় বডির ভিতর কোড লেখা স্টার্ট করবেন। তো আমি লিখলাম h1টাকে স্টার্ট করলাম, আবার h1টাকে কি করলাম ক্লোজ করলাম, ক্লোজ করার পর ওই যে লেখাটা আছে ওটা কার ভিতর রাখবো স্টার ট্যাগ এবং ইন ট্যাগের মাঝখানে রাখবো আর কি। এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, এখন যত লাইনই হোক আর কি, এটা স্টার্ট করছি এটা ক্লোজ করছি। এখন সেভ করে যদি একটু দেখি আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এইটা, রিলোড দেন, আসছে এই লেখাটা আসছে, তো দেখেন এই লেখাটা চলে আসলো আর কি। আচ্ছা এখন তার নিচে এবার ইমেজ আছে, ইমেজটাকে কীভাবে নিব, ইমেজের জন্য আমাদের দিতে হয় ইমেজ ট্যাগ। এই যে বডির ভিতরে হেডিং ট্যাগটা লিখলাম, এর নিচে একটা ইন্টারফেস করলাম, হেডিং ট্যাগ স্টার্ট করছি ক্লোজ করছি, মানে ওই ট্যাগের কাজ শেষ। এখন ওর নিচে আসলাম, নিচে আসে লিখলাম লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিলাম, সাইনটা দিলাম, তারপর লিখলাম IMG, ইমেজ বলতে কি ইমেজ নিয়ে আসবো। আর এর ভিতরে লিখতে আমাদের SRC মানে হচ্ছে কি সোর্স, SRC বলতে হচ্ছে সোর্স, অর্থাৎ আমরা যে ইমেজটা নিচ্ছি আমাদের কোন জায়গা থেকে ইমেজটা আসবে আর কি। ইকুয়াল সাইন দিব, এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব, আজকের ক্লাসে এইটাই শুধু দেখাচ্ছি যে হেডিং কীভাবে ক্রিয়েট করতে হয় আর HTML এর ফাইল কীভাবে লিখতে হয় আর কি। তো এটা লিখলাম, আমি ইমেজটা নিয়ে আসি। আপনি চাইলে এই ইমেজটা মাউসের বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস এটা ক্লিক করতে পারেন, এইটা এখানে পেস্ট করতে পারেন, অনেক বড় হয়ে যাচ্ছে নাকি। অথবা আপনি করতে পারেন কি এটাকে চেপে ধরে আনে এই যে নতুন একটা ট্যাবে ছেড়ে দিতে পারেন, আচ্ছা তবু অনেক বড় হচ্ছে। এইভাবে আপনি এটাকে দিলেও কাজ করবে, অথবা আপনি এখানে মাউসের রাইট বাটন ক্লিক, অর্থাৎ এখানে আসে ইমেজটাতে আসে মাউসের রাইট বাটন ক্লিক সেভ ইমেজ অ্যাস, আপনি ইমেজটা যে .jpg আছে না একটু নামটা ছোট করে দিবেন, আমি দিলাম যে কি মাই IMG ইমেজ ডট, এর এক্সটেনশনটা কিন্তু আসছে .jpg আর কি। আচ্ছা আমি যে ফোল্ডারে কাজ করতেছি ওই ফোল্ডারে নিয়ে রেখে দিব আর কি, আপনারা যে ফোল্ডারে কাজ করবেন ওই ফোল্ডারে রাখবেন আর কি। অর্থাৎ যে ফার্স্ট ক্লাস এর ভিতরে মাই ইমেজ ডট জেপিজি আকারে সেভ করে রাখলাম। আসি আমার এই যে আসছে এখানে ইমেজটা আসছে ফার্স্ট ক্লাসের ভিতর, এই ইমেজটা আমার এখন এই HTML ফাইলের সাথে কি লিঙ্ক করব। তাই আমি বলে দিব যে কি এখানে SRCর জায়গায় যে ইমেজটার নাম কি ছিল মাই ইমেজ ডট JPEG আর কি, সেভ করি। এখন যদি দেখি আমরা রিলোড দেই, ইমেজটা আসছে। আচ্ছা ইমেজটা আসলো, মানে এই যে আমাদের এটা হচ্ছে নিউজের টাইটেল, তারপর হচ্ছে ইমেজটাকে নিয়ে আসলাম, তারপরে এই যে লেখাগুলো সাইজ ছিল আর কি এগুলো একটু কপি করি, এটাকে কপি করি, এই কয়েকটা লাইন আপনি কপি করতে পারেন, এখানে অনেক অ্যাড শো করছে আর কি, ওগুলোর দরকার নাই, আপনি শুধু কি এটা লিখলেন। এখন আমি টেক্সটটাকে লিখলাম, এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পি ট্যাগ দ্বারা লিখছি, আমি একটু আগে পি ট্যাগ লিখছিলাম না, H1 থেকে H6 লিখছিলাম, তার পাশাপাশি পি লিখছিলাম, তো পিটাকে আবার লিখি আমি, দেখলাম H1 দেখেন একটা বিষয় খেয়াল রাখেন, যেটা স্টার্ট করতেছি ওটা কিন্তু ক্লোজ করতেছি, এই বডিটা বাদ, বডিটা কিন্তু শেষে ক্লোজ করছি, কিন্তু তার আগে দেখেন H1টাকে স্টার্ট করছি ক্লোজ করছি। ইমেজ হচ্ছে সিঙ্গেল ট্যাগ, অর্থাৎ ইমেজটাকে স্টার্ট করলাম এইভাবে ক্লোজ করতে হয় না আর কি, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ জায়গা, এগুলোকে সিঙ্গেল ট্যাগ বলে যেগুলো হচ্ছে ক্লোজ হয় না। তো এটা ক্লোজ যেহেতু হয় না ইমেজ ট্যাগটা,
সেক্ষেত্রে এর আগে হচ্ছে এখানে একটা স্ল্যাশ দিতে পারেন, যে ভিতরে একবারই ক্লোজ করে দিলাম, মানে এখানে স্ল্যাশ দিলাম বা না দিলেও কাজ করবে। হ্যাঁ, স্ল্যাশ মানে ক্লোজ আর কি। আচ্ছা, এটা দিলাম। এরপরে কি ছিল আমার, এই যে লেখাগুলো ছিল এগুলো হচ্ছে পি এর ভিতর রাখবো, মানে পি ট্যাগের ভিতরে। এইটুকু কপি করি, এখানে রাখলাম, পি ট্যাগটাকে স্টার্ট করলাম, স্টার্ট, পি ট্যাগটাকে হচ্ছে কি ক্লোজ করলাম। এখন যদি এটাকে আমি ইন্টার পেস্ট করি, ইন্টার দিয়ে নিচে নামাই, বা আপনি ওইখানে পেস্ট করে দিতে পারেন। এই জায়গায় পেস্ট করলাম, এই যে লেখাগুলো পেস্ট হইল। আচ্ছা, আপনি আরও নিচে এখানে যদি রিলোড করি, এই যে নিচে আসছে লেখাগুলো, আমি আরও কিছু কন্টেন্ট ছিল ওগুলো নিয়ে আসি, মানে এই জায়গায় ছিল, এই ফাঁকা জায়গায় কিছু ছিল, এগুলো নিয়ে আসতেছি, কপি, এর নিচে পেস্ট করে দিচ্ছি, যে এখানে এই জায়গায় পেস্ট করলাম। আরও ছিল, এগুলো নিয়ে আসি, মানে মাঝখানের ইমেজগুলো বাদ দিচ্ছি আমরা, ধরেন ওগুলো যদি ইমেজ বসায় দেন ওগুলো ইমেজ চলে আসবে আর কি। সেভ করি, এখন দেখি। আচ্ছা, এই যে লেখাটা চলে আসলো আর কি আমাদের, যে এটা ছিল আমাদের নিউজের টাইটেল, এখানে নিউজের হচ্ছে ইমেজ থাকতেছে একটা, আর এখানে নিউজের বিস্তারিত আর কি। তো আপনারা যেহেতু ক্লাস করলে প্রতিদিনই হচ্ছে কি আমাদের কাজ দিব, সেই কাজগুলোকে কি জমা দিতে হবে আপনাকে। আপনি শুধু ক্লাস করলেন, আসলেন, চলে গেলেন, এখানে মানে ভিডিও একবার দেখলেন শেষ, তা কিন্তু না। আপনাকে ওয়েবসাইট ডিজাইনার বা একটা কাজে দক্ষ হতে গেলে কাজটাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে আর কি। তো আমরা এখানে যাই আলোচনা করি, আপনাদের প্রতিটা ক্লাসে একটা করে অ্যাসাইনমেন্ট দিব, মানে ওই ডিজাইনটা আপনাকে করে নিয়ে আসতে হবে। ওইটা করে নিয়ে আসলে আপনার হচ্ছে কি, মানে এক্সপিরিয়েন্সটা হবে, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে কাজের দক্ষতা বাড়বে। আর প্র্যাকটিস না করলে শুধু কোর্স করলে কিন্তু কাজ নাই। অর্থাৎ আপনি এখানে আসলেন, গেলেন, ক্লাস করলেন, শেষ। এইভাবে যদি এই নিয়ে যদি কেউ আশা থাকেন, তাহলে এখানে কোর্স করার দরকার নেই। আপনাকে এখানে কোর্স করতে গেলে অবশ্যই কি আপনাকে ক্লাসে অ্যাটেন্ড হইতে হবে প্রতিনিয়ত। ক্লাসে কিন্তু মিস দেওয়া যাবে না। একটা ক্লাস যদি মিস দেন অনেক কিছু পিছিয়ে যাবেন আর কি। তো বলা যায় না, বাই চান্স যদি কোনো একটা ক্লাস মিস করেন, সেক্ষেত্রে ক্লাসের ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। বাট এমনি কোনো কারণ ছাড়া হচ্ছে ক্লাস মিস দেওয়া যাবে না এখানে আসতে গেলে। আর একটা কথা হচ্ছে, প্রতিটা ক্লাসের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, অর্থাৎ যেই কাজটা করতে দিব। তো আজকে আপনাদের কাজটা দিলাম, আমি যে কাজটা করলাম, এই কাজটা আপনারা করবেন, পারবেন না? একটা নিউজ পেপার সাইটে আসবেন, বেশি কিছু নাই, যে এটা তো বুঝাইলামই, আপনি দরকার পরে এগুলো লিখবেন না, দরকার নাই। যদি না বুঝে থাকেন আরও বুঝাবো আগামী ক্লাসে, আপনি শুধু এই যে এইটুকু লিখবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা হেডিং ট্যাগ লিখবেন, একটা ইমেজ নেবেন, আর একটা পি নেবেন। পি নিয়ে এই পর্যন্ত এটা করতে পারবেন তো নাকি? আর এডিটর হিসেবে ইউজ করবেন নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা ডাউনলোড করে কাজ করবেন আর কি। আচ্ছা, তো এই হলো আমাদের আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে আরও মানে ডিপলি আরও বোঝার ট্রাই করবো। আজকে যদি কেউ না বুঝে থাকেন কোনো সমস্যা নাই, তবে ক্লাসের ভিডিওটা একবার দেখবেন, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন ক্লাসের ভিডিওটা যদি একবার দেখেন আর কি। তো এটা দেখলে আপনার এই কাজের ইয়াগুলো হয়ে যাবে আর কি। হ্যাঁ, ভিডিওটা ওয়েবসাইটও থাকবে, আমার গ্রুপ এখনই ক্রিয়েট করে দিচ্ছি, ফেসবুক গ্রুপেও থাকবে, অথবা আপনি যে এখন পেন ড্রাইভ দিয়ে এখনই নিতে পারেন আর কি। তবে ভিডিওটা আপনি বাসায় যে একবার দেখলে আশা করি এই কোডগুলো বুঝতে কোনো সমস্যা হবে না। হবে কি কারো? আচ্ছা, এতক্ষণ যা আলোচনা করলাম আজকের ক্লাসে, অনেকেরই অনেক কোশ্চেন থাকতে পারে, আপাতত এটা করে নিয়ে আসেন, নেক্সট ক্লাস থেকে কোশ্চেন নিব, কারণ এখন তো কিছুই আপনাদের বুঝে আসে নাই আর কি। যদি একটা ক্লাসের ভিডিও দেখেন, যদি প্র্যাকটিস করেন, তাহলে সবগুলো বিষয় বুঝবেন ইনশাআল্লাহ। হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা সবগুলো বিষয় দেখবো আর কি, বুঝবো। আপনাদের কাছ থেকে ক্লাসের কাজ আদায় করে নিব, পাশাপাশি আপনাদের কোশ্চেন করব, যে বিষয়গুলো আলোচনা হলো সেগুলো আপনারা ট্রাই করবেন রিপ্লাই দেওয়ার। আর পাশাপাশি আপনারা যদি কিছু না বুঝেন, নেক্সট ক্লাস থেকে হচ্ছে কোশ্চেন করবেন। হ্যাঁ, যার বাসায় হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার নেই, তারা হচ্ছে যে এখানে কম্পিউটার আছে, এখানে কাজ করবেন। তবে কাজ মাস্ট বি করতে হবে, মানে কাজ না করলে এখানে আসার দরকার নাই। কারণ আমাদের মেইন গোল হচ্ছে আমাদের কাজ শেখা। এখানে কোর্স করে কি করবেন? কাজই তো শিখতে হবে নাকি? আর কাজ যদি না শিখলেন তাহলে কোর্স করে লাভ কি? তো অবশ্যই কাজ শিখতে হবে আর কি। আচ্ছা, অবশ্যই ক্লাসের ভিডিও দেওয়া হবে, কিন্তু ক্লাসের যে কাজগুলো করবো কোডগুলো কিন্তু দেওয়া হবে না। কোডগুলো আপনার নিজেকে প্র্যাকটিস করতে হবে। কারণ আমি যদি কোডই দিয়ে দিই, তাহলে আপনি কি প্র্যাকটিস করলাম? ওটাই বসে এডিট করে নিয়ে আসলেন, তা তো না। আপনি আপনার মতো করে যেই নিউজটাই পান ওই নিউজটা দিয়ে হচ্ছে করে নিয়ে আসবেন আর কি। হ্যাঁ, ভিডিওটা অবশ্যই দেখবেন, ভিডিওর ভিতরে ট্যাগগুলো আছে, ওগুলো লেখার প্রয়োজন হবে না আর কি। আচ্ছা, তো আজকের ক্লাসের আলোচনা এই পর্যন্ত থাকলো। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আর কি, এই কাজ বিষয়ে বা কোর্স বিষয়ে যে কোনো কিছু কারো জানার থাকলে বলতে পারেন। আর পেন ড্রাইভ থাকলে পেন ড্রাইভ দেন। আমি পাশাপাশি যাদের হচ্ছে নেটের বাসার সমস্যা আছে, নেটের সমস্যা থাকলে এখনই ভিডিওটা নিয়ে নেন।